এই সামনে 2 ট্যাবলেট উঠে গেল, দেখলাম আমি যখন খুতবা দিচ্ছি তখন উঠে গেল। কারণ কি জানেন, ওরা 2 জন যখন মায়ের পেটে ছিল এরা কিন্তু অ্যানালগ পদ্ধতিতে হয়নি, এরা হলো ডিজিটাল সিজার করা। ধরে কোন কি করা, কারণ একটা সন্তান বার করবার গেলে ঠেলা আছে, এখন তো কোনো ঠেলা নাই, পেট কাটে ওই ঘুমের মধ্যে থাকে, বার করে ভিন্ডিলা করে ঘুরাই, কানলে ডাক্তার কাছে যেতা আছে, বুঝলে? আমার দাদি কইছে তোরা যখন টানা বার করা হয় তোর মাথা এত বড় যে বার হওয়ার চাইছ না, লম্বা হয়ে গেলি, পরে তোকে থাপড়া থাপড়া আমরা গোল করছি। আমার মাথা থাপড়ান লাগছে, তারপরে মাথা গোল হচ্ছে। এরা যখন মায়ের পেটে ছিল ওদের মা ভরা পেট নিয়ে গর্ভবতী অবস্থায় গোটা পাড়া ঘুরিছে, পেটের মধ্যে এদের ঘূর্ণি ব্যায়াম শুরু হতো। তোর এখন কথা ঠিক কিনা? এরা জান্নাতের বাগানে বসে থাকতে পারবে না তো, ব্যাস হয়ে যায়। আপনারা বসেন, ওগুলো বসার দরকার নেই, ঝামেলা জায়গা হচ্ছে না। এখন আসেন যে কথা বলতেছিলাম, এই জান্নাতের বাগানে যারা বসেছি, জবান খোলা আর একবার বলি, এই জায়গা কি বেহেশতের বাগান? এটা কি আপনাদের বিশ্বাস হয়? যদি প্রশ্ন করে বেহেশতের বাগান এরকম হলে বেহেশত খুব একটা ভালো নয়, তাহলে উত্তরে কি বলবেন? উত্তর আপনাকে জানা নাই। নিজম মজুমদারের মতন নাস্তিকের পাল্লাত যদি পড়েন, আমাদের বাংলাদেশে একটা নাস্তিক টকশো করে, আর একটা মোহাম্মদ আলী কোন এক উপজেলার চেয়ারম্যান, এই শালা হোম্বা দাড়ি, মাথার টুপি, টকশোতেও কোনোদিন আলেমদের পক্ষে একটা কথা কয় না। আমি একদিন ওয়াজে বললাম, আমরা বহু হিন্দুকে মুসলমান হতে দেখেছি, আমরা বহু খ্রিস্টানকে মুসলমান হতে দেখেছি, আমি বহু ইহুদিকে মুসলমান হতে দেখেছি, কিন্তু মুনাফিককে কোনোদিন মুসলমান হতে দেখিনি। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ যারা মুনাফিক তারা মনে করে আমরা মুসলমান, অথচ আল্লাহ বলেছেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওরা বলবে আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই। আল্লাহ বলেছেন ওয়া মা হুম বিমুমিনিন, তুই মুমিন হবার পারিস না। তোর এগুলো দেখি হবে? গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে মুনাফিকের বড় দেশের নাম হলো বাংলাদেশ। জোর বলেন নাম কি? হুজুরের হাতে হিন্দু মুসলমান হলে একটা মুনাফিক মুসলমান হচ্ছে না। এখন মুনাফিক কি, এই জিনিসটা সূরা আসর থেকে আমি আপনাদের সামনে স্পষ্টভাবে ক্লিয়ার করে বলে দেবো ইনশাআল্লাহ। বেহেশতের বাগানে আমরা যারা বসেছি, আমরা সকলেই আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। কেরে বান্দা মানে কি জানেন? আপনার মৃত্যু, খালি মৃত্যুটা আছে, এরপরে সরাসরি জান্নাতে চলে যাবেন। সালাম দেওয়া কি সুন্নাত। কোন ব্যক্তি যদি সালাম না দেয়, একটা সুন্নাত অবমাননার পাপ হবে। সুন্নাত অবমাননা করলে পাপ কিন্তু কবিরা হয় না, সগীরা হয়। পাপটা কি? সগীরা। সগীরা মানে ছোট পাপ। আর যখন সালাম দিবে তখন উত্তর দেওয়াটা কিন্তু ওয়াজিব। যখন উত্তর দেওয়া কি? আর ওয়াজিব তরক করা কি? সগীরা না কবিরা? কবিরা গুনাহ। এই জন্য সালাম দিলে উত্তর দিতে হবে, যদি আপনাদের কানের মধ্যে ঢোকে। সাহাবীরা বলছে রাসূলুল্লাহ, কেউ যদি জোরে সালাম দেয়, কেউ যদি আস্তে উত্তর দেয়, এটা কি হবে? আল্লাহ রাসূল বললেন যতদূরে সালাম দিবে ততদূরে উত্তর দেওয়া লাগবে। মানে মনে মনে উত্তর দিবেন তা চলবে না। তা আমি কি আস্তে দিয়েছি না জোরে দিয়েছি? আপনার মনে হয় ব্যাপার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা
من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवाने मतलाए खुर्शीद शिकास सीनाए सुजाने बरावल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার কাহার নামের রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে।
এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বে হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে আল্লাহর জিকির করতে কোনো শরম আছে? শরম লাগে? তাহলে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি? মাশাআল্লাহ। যখনই নবীর নাম উচ্চারণ হবে আমি বলবো অথবা শুনবো, সঙ্গে সঙ্গে জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ান আলী ইবনে আবি তালেব, হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম শোনার পরে যে ব্যক্তি দরুদ পড়বে না সে হলো সবচাইতে বড় বখিল। আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা বখিল হবে তারা কোনোদিনও জান্নাতে প্রবেশ করবে না। তাহলে নবীর নাম শুনে যারা দরুদ পড়ে নাই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই, তারা কি? জোরে কোন তারা কি? তো বখিল হব আমরা? আমি উচ্চারণ করি বা আপনি উচ্চারণ করেন, এই নামটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের সকলের উপরে ওয়াজিব হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। যে মানুষটা আমাদের জন্য সুবহানাল্লাহ বলে, নিজের জন্য আল্লাহর কাছে কিছু চাইনি। রাসূলের জীবনী পড়ে দেখবেন, নিজের জন্য নিজের পরিবারের জন্য আল্লাহর কাছে কিছুই চাইনি। তিনি যা কিছু চেয়েছে আমাদের জন্য। এই জন্য আল্লাহ তাআলা তাকে বিশাল একটা পদ দিয়েছেন। সে পদের নাম কি জানেন? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হবে ওই সময় আমাদের নবীকে আল্লাহ ওকালতি এবং বারিস্টার করার এজাজত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবেন, বারিস্টারি করবেন এবং আমাদেরকে জাবিন করে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দিবেন। আমরা তখন বলবো ইয়া রাসূলুল্লাহ
আমরা তো জান্নাতের মধ্যে ঢুকতেছি, আপনি কি ঢুকবেন না? আপনি আমাদেরকে দরজা পর্যন্ত দিয়ে কোথায় যাচ্ছেন? আল্লাহ নবী বলবেন, আমার একটা উম্মত যতক্ষণ জান্নাতের বাহিরে থাকবে আমি রাসূল ততক্ষণ ভিতরে ঢুকবো না। এমন একজন নেতা পাইছি ভাই, যে নেতা ধরা ছাড়া অন্য কোনো পানসা নেতা ধরার সুযোগ মুসলমানের নাই। যাকে তাকে নেতা করে চামচাগিরি করেন। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত নেতার চামচাগিরি বাদ দিয়া একমাত্র রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কে বলেছে? কারণ যার ভিতরেও যেমন বাইরেও তেমন। সর্বপ্রথম আল্লাহ রাসূলের কাছে ঈমান আনছে কে জানেন? সর্বপ্রথম ঈমান আনছে তার বউ। সর্বপ্রথম রাসূলের হাতে রাসূলকে নবী বলে স্বীকার করেছে তার বিবি খাদিজা। আমরা 35 বছর ওয়াজ করতেছি, এখন পর্যন্ত আমাদের বউ আমাকে হুজুরি কয় না। আপনারা তো জনগণ সবাই হুজুর হুজুর করে পাগল হয়ে যাবে, কে তার বউ কয় না কেন? কেন কয় না? এই কারণেই বলে না যে হুজুরের বেড়া ভালো কিন্তু ভিতর ভালো না। আর আল্লাহ নবীর বাহিরেও যেমন ভিতরেও তেমন। আল্লাহ নিজেই বলেছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নিজের একটা নাম নবীর চরিত্রের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলেছেন, মহান চরিত্রের অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি নিজের জন্য কিছু চাইনি, আমাদের জন্য চেয়েছে সবসময়, আজও চাচ্ছে, কঠিন মহাসারেও চাবে। আমাদেরকে জাবিন করে কোথায় নিয়ে যাবে? আর সেই নবীর নাম উচ্চারণ হলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আপত্তি আছে? যখনই কলেমার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শেষে যখন বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শোনার সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেননি তাদের কপাল আপনারা নিজেই পড়লেন। হ্যাঁ, এটা আবার মনে মনে পড়লে হবে না। কেউ যদি বলে হুজুর আমি জোরে কইনি, মনে মনে কইছি, হ্যাঁ মনে মনে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন 100 বার 1000 বার, মনের খবর জানে কে? আল্লাহ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, মনে মনে উচ্চারণ করলেন না, তারপরেও আপনি সওয়াব পাবেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমার অন্তরের সমস্ত খবর জানে কে? আরো জোরে বলেন। আমি যেটা জবানে বলিনি, মনের মধ্যে কল্পনা করেছি, সেটার খবর আল্লাহ জানে। কিন্তু আমাদের মনের খবর কি আমাদের নবী জানে? কথা কয় না। নবী কি জানে? জানে না। আল্লাহ রাসূল বলেছেন, আমি ততক্ষণ পর্যন্ত জানি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে না জানায়। এ কথাটা দ্বারা বোঝা গেল সব জাননেওয়ালা কে? আল্লাহ। কিন্তু আমাদের আগে আমাদের রাসূল জানে, কারণ সর্বোত্তম আল্লাহ রাসূলের কাছে জানায়, ওহী পাঠিয়ে দেয়, রাসূল আবার সেটা আমাদের কাছে প্রকাশ করে। লা ইলাহা ইল্লাল্লাহর মালিক হচ্ছে আল্লাহ। এই জন্য আপনি মনে মনে বললেও সমস্যা নাই। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর মালিক কিন্তু আল্লাহ না, এই মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আপনি যখনই দরুদ পড়বেন, এই দরুদগুলো আল্লাহর কাছে যাবে না। এই দরুদগুলো আল্লাহর কাছে যাবে না। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, জিকির করেন, দান করেন, সমস্ত সওয়াব যাবে আল্লাহর কাছে। জোরে কোন কার কাছে? কিন্তু আপনি যে দরুদ পড়লেন, এইটা আল্লাহর কাছে যাবে। এটা সরাসরি আল্লাহ নবীর কাছে পৌঁছানো হবে। কার কাছে পৌঁছানো হবে? আল্লাহ নবীর কাছে পৌঁছানো হবে। এই জন্য যখনই দরুদ পড়বেন অলসতা না করে জবান খুলে ইনশাল্লাহ পড়বেন সবাই। সফাপুর আক্তার হামিদ সিদ্দিকী দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ পাক যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, সভাপতি ওনাদের অত্যন্ত পরিচিত মুখ, আপনাদের 25 বছর যাবৎ চেয়ারম্যানি করতেছেন জনাব মোহাম্মদ শামসুল আলম বাচ্চু ভাই। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি।
আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সংসদীয় এমপি জনাব মোহাম্মদ সলিম উদ্দিন তরফদার, যদিও আসেন নাই, আসবেন বলে নাকি বলছে। কারণ যে কয়টা মাহফিল বদলগাছি মহাদেবপুরে হচ্ছে, প্রত্যেকটা মাহফিলে তিনি প্রধান অতিথি। আজকে যদি 2-3টা মাহফিল হয় তাহলে ওই 2-3টা জায়গায় তাকে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আসলেও হয়তো একটু দেরি হতে পারে। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, সম্মানিত সহসভাপতি, সম্মানিত অতিথি, সম্মানিত সুধীজন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এদিকে মা বোনেরা কথা বলতেছে, আমরা শুনতে পাচ্ছি না? মা বোনদের কথা শোনা পুরুষদের জন্য জায়েজ না হারাম? আরো জোরে বলেন, জায়েজ না হারাম? তাহলে মা বোনেরা কথা বলে আমরা শুনতে পাই, সওয়াব হচ্ছে। সওয়াব একটা মহিলার জন্য সারা জীবন যদি ওয়াজ শোনা নাও হয়, তার জীবনে ওয়াজ না শোনার কারণে আল্লাহ একটা পাপও দিবে না। আর সারা জীবন যদি ওয়াজ শোনে আর ওখানে কথা বলে মরদ মানুষ শুনতে পায়, তাহলে সওয়াবের বদলে পাপ নিয়ে বাড়ি যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মা বোনদের বলতেছেন, জবান বন্ধ করো। ওই ভলেন্টিয়ার লাগবে। এই মাহফিল কমিটির কিছু ভলেন্টিয়ার ভাই আছেন নাকি, ওনাদেরকে সাইজ করে। আসলে আমাদের কথায় কাম হবে না, তো হবে কোনো কাম হবে না। মা বোনদেরকে আমরা সাইজ করতে পারিনি 40 বছরের ওয়াজ দিয়া। খালি কইছে করো না, আর একটা মেয়েও মুখ বার করে না। ধরেখান কথা ঠিক কিনা? সব মেয়ে মানুষ মুখ কি দিছে? মাছ দিছে। আমি মনে মনে করি, আল্লাহ তোমার করোনা কি মেয়েদের জন্য রহমত না গজব? আসলে কিন্তু গজব না, ওটা একটা আল্লাহ রহমত। আল্লাহ রহমত, মুখ ঢাকা সব চলছে। আমি মা বোনদের বলবো, জবান বন্ধ রাখেন, আমাদের কানে যেন কথা না আসে। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা মানেন বা না মানেন, এই জাতির শ্রেষ্ঠ সন্তান, মুসলিম জাতির শ্রেষ্ঠ সন্তান কারা? বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধারা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তার মধ্যে আসল আছে, ভুয়াও আছে না? নাই ভুয়া অনেক আছে। মাস গেলে 20,000 টাকা সরকার বেতন দেয়, বোঝেন না? অনেক ভুয়া বাড়াইছে। তো যাই হোক, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা, আর মুসলিম জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। আপনারা মানেন বা না মানেন, এইটা আল্লাহ মেনেছে। কে মেনেছে? আল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে তদন্ত করেছে যে আমার বান্দা সময়ের ভিতরে সবচাইতে আমি আল্লাহকে বেশি ভয় করে কারা। এটা আল্লাহ তদন্ত করে দেখেছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর তদন্তে আলেম বান্দারা আল্লাহকে বেশি ভয় করে, আর বাংলাদেশের তদন্তে আলেম বান্দাদের হাতে হ্যান্ডকাপ পরে। ধরে কোন কথা ঠিক কিনা? হাইরে বাংলাদেশ, এই দেশে যে হাতের সঙ্গে মুসাফা করার জন্য হাজার হাজার মানুষ দাঁড়ায় থাকে, সেই হাতে হ্যান্ডকাপ লাগায় জেরত নেওয়া যায়। মিথ্যা দোষ দেয়, আলেমেরা এটা করে, কিছুই করে না। কারণ আল্লাহর তদন্তের উপরে কোনো তদন্ত চলবে না। আল্লাহ বলেছেন, এটা আমার কথা না আল্লাহর কথা। কথাটা আর একবার শোনেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে আল্লাহকে বেশি ভয় করে কারা? ওলামা মানে আলেমদের বহু বচন, আলেম বান্দারা। আলেম বান্দারা নারী নির্যাতন করে, আলেমরা লুটতারাজ করে, আলেমরা মানুষ খুন করে। এই কথা যারা বলে, এরকম বলার লোক আছে না নাই? যেরকম আছে না নাই? আমি তাদেরকে বলি, যাদেরকে তোমরা মিথ্যা তহমত দিয়ে জেলের মধ্যে আটকায় রাখছো,
চুরি করছে, করছে, সে করছে। মামুনুল হক নাকি একটা মিনি ব্যাগ চুরি করছে। মামুনুল হক ঢাকায় জাগার পরিমাণ কয়েকশো কোটি টাকা, তাই একটা মিনি ব্যাগ চুরি করবে, একটা মোবাইল চুরি করবে? এই যে মিথ্যা অপবাদ দিয়া জেলের মধ্যে রাইখা মনে করতেছ তাদের সম্মান কমতেছে, তা কিন্তু না, বরং তাদের ছাইরা দিয়া দেখো, আগে হচ্ছিল 50, এখন হবে 5 লাখ। ধরে কোন কথা ঠিক? এটা হলো আসল কথা। আল্লাহ নবী বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। যারা সুবহানাল্লাহ কইলেন না তারা মনে হয় নবীর উম্মত না। এ কথা কি আমার কথা না নবীর কথা? তাহলে নবীর কথার সাথে আমরা একমত না দ্বিমত? আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন, মাদ্রাসার আঙ্গিনায় আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত যিনারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, এই আমি যে আজকে তাফসীর করব, যে আলোচনা করব, সূরাটার নাম হলো সূরা আসর। নাম কি? আসর। এখানে প্রথম কথাই কিন্তু আল্লাহ শপথ করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আমার সামনে যারা আপনার বসে আছেন, আপনারা কি মানুষ? আপনারা মানুষ না, আপনারা হচ্ছেন আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষ আর আল্লাহর বান্দার মধ্যে তফাৎ কি? আদমকে আল্লাহ জান্নাতে মানুষ হিসাবে রাখছিলেন। জোরে কোন, কি হিসাবে রাখছিলেন? মানুষ হিসাবে জান্নাতে রেখে বললেন, ওয়ালা তাকরাবাহা, ওয়ালা তাকরাবাহা শাজারাত, ওয়ালা তাকরাবাহা হাযিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওয়ালা তাকরাবা হাযিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যাইও না, ওই গাছের কাছে যাইও না। ওই গাছের কাছে গেলে কি হবে? জালেমদের অন্তর্ভুক্ত হবে। আপনারা বলেন তো, আদম নবী কি জান্নাতে বান্দা হিসেবে গেছিল না মানুষ হিসেবে? আর আমরা যখন জান্নাতে যাব তখন কি মানুষ হিসেবে যাব না বান্দা হিসেবে যাব? বান্দা হিসেবে যাব। আমার সামনে যারা বসে আছেন সকলেই আল্লাহর বান্দা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা কি মনে করতেছেন এই নিচে খেয়ার উপরে সামিয়ানা, এইটা আবার কি? সমস্ত বক্তারা বলে রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আচ্ছা, আপনারা যে বেহেশতের টুকরার ভিতরে আছেন, এটা কি আপনাদের বিশ্বাস হয়? কথা কয় না, বিশ্বাস হয়? কেমন বিশ্বাস হয়? আপনি ওয়াজ শেষ করে কেউ যদি আপনাকে বলে যে নিচে খেয়ার উপরে সামিয়ানা, এইটা যদি জান্নাতের বাগান হয়, তাহলে জান্নাত খুব একটা ভালো না। না, এরকম প্রশ্ন যদি কেউ আপনাদেরকে করে, করতেও তো পারে, পারে কি পারে না? পারে না? পারে তো। তো তাহলে আপনারা কি এরকম প্রশ্ন আসতেছে? কারণ কিছুদিন আগে আরিফ বিন হাবিব নামে একজন আলেম আলোচনা করতেছিল। ওই জায়গায় একজন নেতা বসে ওয়াজ শুনছে। ওয়াজ শোনার এক সময় নেতার ধরতে ধরতে পারে নাই। নেতা মাইক নিয়ে বলতেছে, আলেম যেগুলো ওয়াজ করলো সব মিথ্যা ওয়াজ। অথচ উনি প্রত্যেকটি কথার পিছনে কোরআন হাদিসের দলিল দিয়ে ওয়াজ করছেন। তারপর উনি মিথ্যা কেন বললেন? আরিফ বিন হাবিব বলেছিল যে রাসূল যখন মেরাজে গেছিলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামে গেলে আল্লাহ পাক তাকে দেখালেন সুদখোরের কি অবস্থা, ঘুষখোরের কি অবস্থা, জিনাখোরের কি অবস্থা, বেপরদা নারীর কি অবস্থা। অধিকাংশ নারীকে রাসূল জাহান্নামে দেখছেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা আরিফ বিন হাবিব যখন ওয়াজের মঞ্চে বলতেছেন, তখন ওই নেতা বলতেছে, মানুষ মরে গেলে কবরে 50,000 বছর থাকবে, তারপরে কিয়ামত হবে, কিয়ামতে হাসর ময়দানে বিচার হবে, তারপরে জান্নাত জাহান্নামে যাবে। তাহলে রাসূল আবার ওটা দেখলো কিভাবে? একটা নেতার মাথা কি কাজ করছে? ও এখন জনগণকে বলতেছে কোন ঠিক,
জনগণ বলতেছে আমরা কি বলবো, বক্তার কথাও ঠিক কইছি, এখন নেতার কথা কি কই। এতদিন তো শুনছি মানুষ মরে গেলে কবরে 50,000 বছর থাকবে, তারপরে সেখান থেকে কিয়ামত ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে হাসরের ময়দান আল্লাহ বিচার করবে। আমল নামাজার ডান হাতে সে হাসতে হাসতে জান্নাতে যাবে, আমল নামাজার বাম হাতে কানতে কানতে জাহান্নামে যাবে। তাহলে এখনো কিয়ামতই হয় নাই, বিচারও হয় নাই, তাহলে নবী জান্নাতে জাহান্নাম কি দেখলো রে? এগুলা কি বানোয়াট নাকি? কি হয়েছে রে? কি হয়? কি হয় ওখানে? কি হয়েছে? কোনো কথা হবে না, কোনো কথা না। মাহফিল কমিটির লোকজনকে আমি বলবো, যারা ওয়াজ শুনতে এসেছে তারা হলো মেহমান, আর যারা মাহফিলের আয়োজন করেছেন তারা হলো মেজমান। মেজমানদের দায়িত্ব হলো মেহমানদেরকে বসতে দেওয়া, ঠিক কিনা বলেন? এটা কিন্তু রাসূলের সুন্নাত। কিছু না পারলে অন্তত বসে এক গিলাস পানি খাওয়ান, একটা খুরমা খেজুর খাওয়ান, এটা হলো মেজমানের দায়িত্ব। তো সফাপুর মাহফিলের যারা কমিটি তারা হলো মেজমান। তারা কি? মেজমান। আর যারা ওয়াজ শুনতে এসেছে তারা কি? মেহমান। তাহলে মেহমানদেরকে বসতে দেওয়া সুন্নাত। এই সফাপুর গ্রামের কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। এই সামান্য কয়েকজন আছেন। আপনাকে উচিত কি জানেন? আপনারা উঠে যায় ওরকম বসবার দেওয়া। কোনো কথা চলবে না, হইচই চলবে না, মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। রাজি আছেন? যারা আসতেছেন এসার পরে বসবেন ইনশাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, যদি কোনো নাস্তিক আপনাদের প্রশ্ন করে নিচে খেয়ার উপরে সামিয়ানা, এইটা যদি রিয়াজুল জান্নাহ হয় তাহলে জান্নাত খুব একটা ভালো না। কারণ বাগান দেখলেই তো বেহেশত বোঝা যায়। আপনার বলেন তো এখনই যদি বৃষ্টির পানি পড়ে আপনার কি থাকবেন? আমি যতই বলি বেহেশতের বাগান, তখন আপনারা বলেন ভাল লাগতেছে না। কেন বেহেশতের বাগান ছাড়া কোথায় যাবো? বাড়ির যাব। তার মানে বোঝা গেল মুখে মুখে বেহেশতের বাগান আমরা বলি, অন্তরে মেনে নেই নাই। যদি মেনে নিতাম, বৃষ্টি কেন বোমা পড়লো আমরা এই জায়গা ছাড়তাম না। ধরে কোন কথা ঠিক ছাড়তাম না। একসঙ্গে তিনটা কুড়ি যায়, ওই তিনটা আসলে কি জানেন? গত রাত্রে যেখানে ওয়াজ করছি ওখানে একজন আমাকে বলছে, হুজুর যুবকদের অবক্ষয় রোধ কেমনে হবে, যুবকদের অবক্ষয় রোধ কেমনে হবে, এর উপরে আপনি কিছু আলোচনা করবেন। আমি বললাম, বাবা আমি না, স্বয়ং জিবরাইলও যদি বাংলাদেশে বক্তা হয়ে ওয়াজ করে, স্বয়ং জিবরাইল বাবা আদম থেকে আমাদের নবীর কাছে, সমস্ত নবীর কাছে যিনি আল্লাহর কোরআন নিয়ে ওহী নিয়ে এসেছেন, সেই জিবরাইলও যদি বাংলাদেশে এক মাস বক্তা হয়ে ওয়াজ করে, তারপরও বাংলাদেশের যুবকদেরকে ভালো করা যাবে না। আমার ওয়াজ দেওয়া ভালো হবে, জিবরাইলের ওয়াজ দেওয়া ভালো হবে না। কারণ যুবকেরা নামতে 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 এত নিচে নেমে গেছে, এত নিচে নামছে যে দেশ বাংলাদেশকে চেনে না, যেই দেশের খেলোয়াড় বাংলাদেশের নাম জানে না, সেই মেসির জন্য, নেইমারের জন্য এরা পাগল হয়ে গেছে। দরকার কথা ঠিক কিনা? এত খারাপ এই যুবকেরা। নিজের দেশের পতাকা তোলে না, আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা তোলে। আরে পাগলারা, এই দুইটা দেশ সম্পর্কে আগে জানো। আর্জেন্টিনায় মুসলমানেরা মসজিদ করেছে, সেই মসজিদে আজান দিবার দেয়নি আর্জেন্টিনা সরকার। ব্রাজিলে প্রকাশ্যে কোনো নামাজ পড়ার জায়গা নেই, গোপনে গোপনে চোরের মতো পড়া লাগবে। যেই দেশে আজান দিবার দেয় না, নামাজ পড়ার দেয় না, আর সেই দেশের প্লেয়ারকে নিয়ে তোমরা নাচো, তোমরা এত নিচে নামছো। তোমাদেরকে ভালো করার মতন কোন ওয়াজ বাংলাদেশের বক্তার নাই। একটা ওয়াজ আছে, সেইটা হলো আল্লাহর কোরআন। এই কোরআনের ওয়াজ দেওয়া হবে না। এই কোরআনের সমাজ যেদিন চালু হবে, সেই দিন প্রত্যেকটা যুবক ভালো হতে বাধ্য হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? ভালো হতে বাধ্য। এরা আমার সামনে দিয়ে ঘরে কেন বসবে নাকি? আশ্চর্য কথা। আপনার কবর নাই তো। যদি বলবেন হুজুর কবরে যে তিনটা প্রশ্ন হবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, তিনটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন হলো তোমার রবকে।
2 নম্বর প্রশ্ন হলো তোমার দিন কি, 3 নম্বর প্রশ্ন হলো তোমার নবীকে। হুজুর এই 3টা প্রশ্ন কি হবে না? আল্লাহ রাসূল বলেন প্রশ্ন হবে কিন্তু তোমাকে উত্তর দেওয়া লাগবে না। সাহাবীরা বললেন হুজুর প্রশ্ন হবে উত্তর দেওয়া লাগবে না, এরা কারা? আল্লাহ রাসূল বললেন যারা নামাজি, যারা নামাজি, নামাজ নিয়ে যারা কবরে গেছে, নামাজ পড়া অবস্থায় যারা মারা গেছে। মুনকির নাকির যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রবকে, তখন নামাজ দাঁড়িয়ে বলবে এই মুনকির নাকির এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছে? যে মসজিদের মধ্যে ঢোকার পরে নামাজের নিয়ত করে সূরা ফাতিহায় কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে যখন বলে সুবহান রাব্বিল আযীম, সিজদায় গিয়ে বলে সুবহান রাব্বিল আলা। এখন বলো একটা মুসলমান দৈনিক 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ আদায় করছে, সুন্নত কত রাকাত, নফল কত রাকাত, কতবার রব রব কইছে, আবার নতুন করে কবরত রবের প্রশ্ন হচ্ছে। তখন মুরগির নাকি কয় আল্লাহ তোমার বান্দা তো নবজাতার মতন শুয়ে আছে, কিন্তু ওর পক্ষে আমার সঙ্গে ঝগড়া করে খে। আল্লাহ বলতেছে যার নামাজ আছে তাকে রব সম্পর্কে প্রশ্নের দরকার নেই। সুবহানাল্লাহ। আমা দিনুকা, তোমার দিন কি? এই যে দিন সম্পর্কে প্রশ্ন করা হবে। বাংলাদেশে কিন্তু ইসলাম আছে, দিন নাই। আমি বুঝালি আপনারা বুঝবেন। কোরআনে কিন্তু আকিমুদ্দিন আছে, আকিমুদ্দিন, দিন কায়েম করো। দিন যতদিন কায়েম না হবে, আকিমুস সালাহ, নামাজ ততদিন কায়েম হবে না। আমাদের বাংলাদেশের দিনের খবর কি? দিন রাত, দিন এখন রাত হয়ে গেছে। আসেন শোনেন, মালিকি ইয়াউমুদ্দিন। আকিমুদ্দিন কিভাবে প্রতিষ্ঠা হবে তার আগে আমি আপনাদের বলতেছি আমাদের ডিগ্রি সম্পর্কে। আমাদের জন্য যে আল্লাহ জান্নাত বানাইছে এ কথা কি আপনাদের বিশ্বাস হয়? কতদিন আগে বানাইছে? জান্নাত বানাইছে আল্লাহ, কিন্তু ফেরেশতারা তৈরি করছে। মানে আল্লাহ নিজে কোনো কাম করে না। এটা আমরা পাপ করি না সওয়াব করি, এগুলোকে আল্লাহ লেখে না ফেরেশতা লেখে। আমাকে জান কি আল্লাহ কবজ করবি না আজরাইল করবি? আমাদের কবরে সওয়াল জবাব কি আল্লাহ করবি না ফেরেশতা করবে? কি কথা! তার মানে আল্লাহর একদল সৈন্য আছে, তারা হলো ফেরেশতা। এই ফেরেশতার যিনি সবচাইতে বড় ফেরেশতা জিবরাইল বলতেছে আল্লাহ এত সুন্দর জান্নাত আপনি যেই বান্দাকে দিবেন, এই জান্নাতটা কেমন একটু নিজের চোখে দেখতে চাই। আল্লাহ বললেন তৈরি করার সময় দেখিসনি? জিবরাইল বলতেছে আল্লাহ খালি তৈরি করেই গেছি, মিস্ত্রি হয়ে, হেড মিস্ত্রি হয়ে, জোগাড়দার সব ফেরেশতা, আমি হলাম হেড মিস্ত্রি, ভালো মতো দেখা হয়নি। আল্লাহ বলতেছে ঠিক আছে, তোমার দরখাস্ত মঞ্জুর করলাম। ফেরেশতা জিবরাইল বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ চাওয়া মাত্রই দরখাস্ত মঞ্জুর হলো। আল্লাহ বলতে জিবরাইল তুমি যদি বলতে জান্নাতে থাকতে চাই তাহলে দরখাস্ত মঞ্জুর করতাম না, কারণ তুমি চাইছো জান্নাত দেখবার চাই, দেখার সুযোগ হবে কিন্তু থাকার জায়গা তোমার জান্নাতে নেই। সুবহানাল্লাহ কবেন না? ফেরেশতা জিবরাইল বলতেছে আল্লাহ তো মারিফতের পেঁয়াজ হলো, দেখার সুযোগ হবে থাকার জায়গা নাই। আল্লাহ বলতেছেন দুনিয়া বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমি দুনিয়াতে যাদেরকে ক্ষণস্থায়ী জীবন দিয়েছি, এই ক্ষণস্থায়ী জীবন পাইয়া আমার গোলামি যারা করেছে, আমি আল্লাহ কেবলমাত্র তাদেরকে জান্নাতে থাকার জায়গা দিব। আপনারা বলেন তো তারা কারা? আমরা মানুষ কথা কিনা? আমি এতদিন জানতাম মানুষ উভয় লিঙ্গ, মানুষ শব্দটা হলো উভয় লিঙ্গ, আমি এতদিন তাই জানতাম। মানুষের মধ্যে পুরুষ মানুষ মেয়ে মানুষ আছে না নাই? যেরকম আছে না নাই? আমার মাইকের সাউন্ড কি সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন? তাহলে মানুষের মধ্যে উভয় লিঙ্গ, মানুষ শব্দটা কি লিঙ্গ? উভয় লিঙ্গ। আমি একদিন পুরুষ আর নারী নিয়ে ওয়াজ করতেছি, সাইড থেকে একজন বলতেছে 50 বছর পরে বাংলাদেশে নতুন একটা চেয়ারম্যান হচ্ছে, আপনি তা চিনেন? স্বাধীনতার পরে এরকম চেয়ারম্যান কেউ হয়নি, এইবারে হচ্ছে।
আমি বললাম কে ভাই? বলে হিজরা চেয়ারম্যান। হিজরা কোন লিঙ্গ? আমি তো চিন্তায় পড়ে গেলাম, কে রে? একজন বলতে যে হুজুর পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড় দেওয়া লাগে, মেয়ে মানুষ মারা গেলে 5 কাপড়, হিজরা মরলে কয় কাপড়? এইরকম প্রশ্ন করবে, উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু করতেও তো পারে যে খেয়ার উপরে সামিয়ানা, এইটা জান্নাতের বাগান কেমনে হয় বুঝাই দাও। প্রশ্ন তো করতেও পারে, জোরে কর কথা ঠিক কিনা? করতেও তো পারে। এখানে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই মানুষের মধ্যে পুরুষ আছে, নারী আছে। এখন থেকে বোঝা গেল হিজড়াও, কথা কয় না, হিজড়াও আছে। আপনার বলেন তো হিজড়া কেন হয়? জানেন হিজড়া কেন হয়? আল্লাহ ছেলেও দেয়, মেয়েও দেয়, কিন্তু কোরআন শরীফের কোন জায়গায় লেখা আছে হিজড়াও দেয়? এ কথা কোন লেখা? আল্লাহ কাকু ছেলে দেয়, কাকু মেয়ে দেয়, আবার কাকু ছেলেও দেয়, মেয়েও দেয়, আবার কাকু কিছুই দেয় না। আছে না নাই জোরে খান? কিন্তু এমন কোন আয়াত বার করে পারবেন আল্লাহ হিজড়াও দেয়? আমি চিন্তা করলাম ওই আয়াত নিয়ে গবেষণা করা, যে হিজড়া কেন হলো। তখন আমি উত্তর পেয়ে গেছি। আজকে সেই নতুন উত্তরটা আপনাদের সামনে দিব, আপনারা শুনবেন। কারা কারা একটু আল্লাহ খাদ দেখেন তো দেখি, যারা শুনবেন। আরে নতুন ওয়াজ, লিল্লাহে তাকবীর, হাত নামান, হাত নামান। ভবিষ্যতে যেন হিজড়া বাংলাদেশে জন্ম না হয়, এ চেষ্টা আমাদের করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? কঠিন কপাল খারাপ এই হিজড়া যারা, এদের ভাগ্য খুব খারাপ। এরা সবসময় নিজের কপালকে দোষ দেয় যে আমার ভাগ্য খারাপ। আসলে ভাগ্য হিজড়ার খারাপ না, ওর বাপ মার কারণে ওর এমন জন্ম হয়েছে। জোরে করে কথা ঠিক। আজকে এখানে পুরুষও আছে, নারীও আছে। আমাদের হিজড়া যেন ভবিষ্যৎ আর দুনিয়াতে না আসে, এর উপর একটা নতুন ওয়াজ আমি আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। তবে যেটা বলতেছে একটু মনোযোগ দেন। ফেরেশতা জিবরাইল বলতেছেন আল্লাহ জান্নাত দেখার যখন সুযোগ পাইলাম তাহলে জান্নাত দেখতে চাই। আল্লাহ বলেন যাও জান্নাত দেখো। এবার জিবরাইল জান্নাত দেখার জন্য উড়াল দিলেন। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ 600 টাকা দিয়েছেন। জোরে কোন কয়শো টাকা? এখন হয়তো বলবেন হুজুর ফেরেশতা জিবরাইল কি কবিতরের মতো ওড়ে না সিলের মতো ওড়ে? একবার জিবরাইল বললেন হুজুর আপনার কাছে আল্লাহর কাছ থেকে আসছি, কত সময় আপনি শুনবেন? নবী বলতেছেন বহু সময় লাগবে। ফেরেশতা জিবরাইল বলতেছে খালি চোখ বন্ধ করে খুলবেন, এর আগে আমি পৌঁছে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে উড়ানোর গতি কম না বেশি? এই রকেটের চাইতেও কোটি কোটি গুণ বেশি। আলোর চাইতে, যে আলো প্রতি ঘন্টায় ৮৬ লক্ষ বর্গ মাইল, এর চাইতেও কোটি কোটি গুণ বেশি হলো জিবরাইলের গতি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই গতি নিয়ে জান্নাত দেখার জন্য উড়াল দিলেন। এই দুনিয়ার 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন, জান্নাতের সীমানায় বুঝতে পারলেন না। ফেরেশতা জিবরাইল উড়াল দিয়ে জান্নাত দেখা বন্ধ করে বললেন আল্লাহ এত বড় জান্নাত দুনিয়ার 1 বছর ধরে দেখতেছি, এখন পর্যন্ত জান্নাতের সীমানায় যাওয়ার পারলাম না। আল্লাহ ডাকতে বলে জিবরাইল 1 বছর ধরে তুমি জান্নাত দেখলে, যদি জান্নাত হয় 16 আনা, তুমি সবে মাত্র দেখেছো তার 1 আনা। জান্নাত যদি হয় 16 আনা, তুমি দেখছো কয় আনা? ফেরেশতা জিবরাইল কয় আর দেখবো না। আল্লাহকে রাগ করছে নাকি? না, রাগ না, লাভ কি? ফেরেশতা জিবরাইল বলতেছে আর দেখবো না, লাভ কি? পরে জায়গা আমার দেখে লাভ কি? যখন পরের জমি পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। ফেরেশতা জিবরাইল বলেন যেই জান্নাত তোমার বন্ধ থাকবে সেই জান্নাত আমার দেখে লাভ কি? আল্লাহ বলতেছে বুঝলি বুঝলি, কিন্তু 1 বছর পর। কয় বছর পর? আমরাও কিন্তু বুঝবো এই দুনিয়া আমাদের আপন নয়, এই দুনিয়া হলো আমাদের পর। কয় বছর পর? মরার পর না রে পাগলা, মরার সময়।
একের মরার সময় আপনাকে আল্লাহ সব দেখাবে। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। আল্লাহ বলতেছেন বার হ জিবরাইল বার হ। জিবরাইল বলতেছে আল্লাহ জান্নাত থেকে বার হবো, তার আগে একটা প্রশ্ন। আল্লাহকে কি প্রশ্ন? বলে যেই বান্দার জন্য আপনি এত বড় জান্নাত বানালেন, আমার 600 পাকা থাকার পরেও, পৃথিবীর সবচেয়ে দ্রুত গতি আমার থাকার পরেও আমি 1 বছর দেখলাম কয় আনা, আর ওরকে তো পাকা টাকা কিছু নেই, তারা হেঁটে 1 কিলোমিটার যাবে। আর সেই বান্দার জন্য এত বড় জান্নাত খামাখা বানাইলেন। এই জান্নাতকে আপনার বান্দারা কোনোদিন দেখে শেষ করতে পারবে? আল্লাহ বলতে জিবরাইল আমার বান্দা সম্পর্কে তোর ধারণা কি? জিবরাইল চমকে উঠছে। আল্লাহ বলতেছে আমার বান্দা সম্পর্কে তোমার ধারণা কি? জিবরাইল চমকে উঠছে কেন? কারণ আমাদের বাবার কদমে কিন্তু ওই জিবরাইল সেজদা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? উসজুদু লি আদম, উসজুদু লি আদম, আদমকে সেজদা কর। আল্লাহ বলে জিবরাইল এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে? যদি জানবার চাও তাহলে আগামী জুমার দিনে যখন মুয়াজ্জিন মসজিদে জুমার নামাজের আজান দেবে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদের মধ্যে ঢুকবে সেই মুসল্লিকে জিজ্ঞাসা করলেই তোমাকে বলবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। আপনারা বলেন এই কথার দ্বারা আল্লাহ আমাদের দাম কমালেন না বাড়ালেন? সেই বান্দাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মায়েরা, ফেরেশতা কিন্তু হাওয়াকে সেজদা করে নাই, আদমকে সেজদা করেছে। ধরে কোন ঠিক এ কথা কন না? আচ্ছা, যখন আদমকে ফেরেশতারা সেজদা করছিল তখন হাওয়া কোথায় ছিল? ছিল ছিল কারণ দেখেন আল্লাহর কি কারসাজি, আদমের দেহের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে কিন্তু হাওয়া বানাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? যদি অন্য কোনো জায়গা থেকে মাটিটা টেনে হাওয়ারে বানাইতো তাহলে কিন্তু সেজদার মধ্যে হাওয়া পড়তো না। কিন্তু রে বাবা, একটি গন্ধ মেরে লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া, আদম খাওলো হাওয়া খাইলো, ইবলিস শয়তান মনের আশা ফুরাইলো। এরকম গান আছে না? এরকম একটা গান আছে। একটা গন্ধমের জন্য আল্লাহ দুনিয়া বানায়নি ভাইজান। দুনিয়া কি জন্য বানাইছে এই সূরা আসর আলোচনা শুনলেই বুঝতে পারবেন আল্লাহ কেন রাগ করে বললেন। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আল্লাহ কেন বললেন? কারণ আল্লাহ মানুষকে এত ভালোবাসেন, এই মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ুক এটা আমার আল্লাহ চাই না। কারণ আমাদের আদি পিতা আদমকে তৈরি করে আল্লাহ জান্নাতের মধ্যে রাখলেন। আদম জান্নাতের মধ্যে এই দুনিয়ার 40 দিন পর্যন্ত একা একা থাকলেন। এই দুনিয়ার 40 দিন পর্যন্ত একা একা থাকলেন। কোন তাফসীরের মধ্যে লেখছে 40 বছর, কোন তাফসীরের মধ্যে লেখছে 4 বছর। দরকার নেই, আমরা সর্বনিম্ন দিন ধরবো 40 দিন। ধরে কোন কয় দিন? 40 দিন পর্যন্ত আমাদের বাবা কিন্তু একা একা জান্নাতে ছিল। যে 39 দিন সেই সময় আমাদের বাবার অন্তরে একটা বেদি ঢুকলো। সেই বেদিটা হলো একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল আমি নিজেও তো কিছু বুঝি না। আল্লাহু আলিমুম বিজাতি সুদূর, অন্তরের খবর জানে কে? আরো জোরে বলেন। আদমকে আল্লাহ ঘুম দিলেন, ওই ঘুমের মধ্যে বাম পাজরের বাঁকা হাড় দিয়া আল্লাহ মা হাওয়াকে তৈরি করলেন। মা হাওয়াকে সৃষ্টি করার পরে দুইজনকে জান্নাতে থাকতে দিয়ে বললেন ওই গাছের কাছে যাইও না। আগে কিন্তু আল্লাহ বলে নাই, যখন হাওয়াকে তৈরি করেছে তারপরে কিন্তু আল্লাহ বলেছেন। যাই হোক, ওই জান্নাত থেকে দুনিয়াতে বের করে দিল একটা গন্ধম খাওয়ার অপরাধে। এই দুনিয়াতে যখন আদম আসলেন বাজানগো 350 বছর পর্যন্ত ওই আল্লাহর হুকুমকে না মানার ভুল অপরাধকে বিশ্বাস করে 350 বছর পর্যন্ত তিনি তওবা করলেন। ওই তওবাটা আল্লাহ আমাদের জন্য কোরআন শরীফে দিয়েছে। সকলে আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা যালামনা
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাশাআল্লাহ। এখন আসেন, সে আদমের সন্তান হচ্ছে আমরা মানুষ। আল্লাহ বললেন ইল্লাহ, খুব খেয়াল করবেন, ইল্লাহ দিয়ে আল্লাহ ইস্তেসনা করলেন। ইল্লার পরে যে চারটা কথা আছে, এই চারটা যাদের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে পড়বে না। এক নম্বর হচ্ছে, এক নম্বর কি? আল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে। আমার সামনে যত লোক বসে আছেন আমাদের সকলের ঈমান আছে না নাই? আমাকে একজন বলছে, হুজুর এই নামাজের ওয়াজ, হজের ওয়াজ, যাকাতের ওয়াজ বাদ দিয়া আগে ঈমানটা ঠিক করেন তো, ঈমান ঠিকের ওয়াজ করেন। নামাজ পড়ে আবার গাছের ডালে তেনা বাঁধে, গাছের ডালে লাল তেনা বাঁধে। আমি রাস্তার মধ্যে দেখলাম তেনা বাঁধা আছে না নাই? তা আপনার কন্ত যে যার ঈমান আছে তাই গাছের ডালত তেনা বাঁধবে কি? তো বান্ধা কেন? কে বাঁধে? এগুলো বাঁধে কে? শোনো, কোনো পীর টির নাই, গোটা কোরআন হাদিস খুঁজে দেখেন, ওগুলো নাই তো, ওগুলো নাই বাবা। তো এখন যেই কথাটা এক নম্বর হলো ঈমান, জোরে করে এক নম্বর কি? একটু সবাই জবান খুলে বলেন, কারণ ফেরেশতা আছে না নাই? জান্নাতের বাগান অসংখ্য ফেরেশতা আপনাদের কথাগুলো যেন রেকর্ড করে। এক নম্বর কি? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, জবানে বলতে হবে। কদ্দুর পর্যন্ত? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জবানে বলা লাগবে, এটা না বললে হবে? রাসূল বললেন তাসদিক বিল জানান, যেটা জবানে বললে ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, অন্য কোনো জায়গা দিলে হবে না। তোমার দেহের সবচাইতে দামি জায়গা হলো কলিজা। ধরে বলেন নাম কি? এই কলিজার মধ্যে ঈমানকে সেট করা লাগবে। তিন নম্বর হলো আমল বিল আরকান, শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, ওই ঈমান অনুযায়ী আমল করা লাগবে। বলেন তো, ঈমান গ্রহণ করার পরে এক নম্বর আমল কি? এই দেখেন, আপনারা বুঝতে পারছেন। এই জন্য আল্লাহ বললেন ওয়া আমিলুস সালিহাত, এক নম্বর নেক আমল হলো নামাজ। আপনি যদি হজ না করেন আপনি বেঈমান হবেন না, যাকাত যদি না দেন আপনি বেঈমান হবেন না, রোজা যদি না করেন আপনি বেঈমান কিন্তু হবেন না। কিন্তু রাসূল বললেন লা সালাত লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাত লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। আল্লাহ রাসূল বললেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যার নামাজ আছে সে হলো আল্লাহর বান্দা, সে হলো জান্নাতি। হাসরের ময়দানে অনেক দানবীর, অনেক রোজাদার, অনেক হাজী সাহেবকে আল্লাহ জান্নাত দিবে। যাও, তোমাদের নেক আমলের কারণে তোমাদের জান্নাত দিয়ে দিলাম। ওরা তখন দৌড়ে জান্নাতের কাছে যাবে, যাই দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তো বলবে আল্লাহ আপনি তো জান্নাত দিলেন, কিন্তু দরজার তালা কেন? আল্লাহ কয় খোলো খোলো। তখন যারা নামাজ পড়েছে তাদের সবার হাতে একটা করে চাবি থাকবে, সুবহানাল্লাহ। কিন্তু কতক চাবি ওই তালার মধ্যে ঢুকবে ঠিকই, কিন্তু ঘুরবি না। মানে খালি জুম্মার নামাজ পড়ছে, এক খাঁচ কাটা আছে, বুঝলেন? এক খাঁচ, ওই এক খালি ঢুকবি ঠিকই, ঘুরবি না, ঢুকবি ঠিকই, ঘুরবি না। কত চাবি আবার ঘুরবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5টা দাগ কাটা আছে, ধরে এখন সুবহানাল্লাহ। এই জন্যই দরজায় লেখা আছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, ধরে এখন সুবহানাল্লাহ। এখন যুবকেরা, বাবা যুবকেরা মেশিনে ঈমান নিয়ে যারা পাগলা হচ্ছে, এই যুবকেরা তোমরা তো সারা রাত জায়গায় ফুটবল খেলা দেখবা, তোমাকে যে সাইজ এখন তা শুরু করছে। আমার এই মাহফিলে আজকে অনেক বাংলাদেশে যদি বদরের যুদ্ধ থাকতো, ওকে আমি বদরের সৈনিক হিসাবে কবুল করে নিতাম।
সুবহানাল্লাহ খালি কইলে হবে না। আগামী 23 সালে বদর যুদ্ধ আসতেছে। বর্তমান প্রধানমন্ত্রী বলেছে 23 সাল দুর্ভিক্ষ হবে, দুর্ভিক্ষ হবে না, 23 সালে কিছু একটা হবে। জোরে করার কথা ঠিক কি না? এখন কি হবে এটা এখন বলা যাচ্ছে না, আপনাকে বিবেকের আদালতে বিচার দিতে হবে। একটু চিন্তা করবেন, যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, ফজরের আগে যদি আপনারা মারা যান, যাবার পারেন কি পারেন না? পারেন কি পারেন না? যদি ফজরের আগে আপনারা মারাই যান, ওয়ামিলুস সলেহার উপরে কিন্তু ওয়াজ করতেছে বাজান। যদি মারা যান, দুনিয়ার কত হুজুর আপনার জন্য মোনাজাত করলে আপনি জান্নাতে যাবেন। কি মনে হয় আপনাকে? সমস্ত হুজুর যদি বেনামাজি দোয়া করে, আল্লাহ তারপরেও ওর জন্য জান্নাত খুলবে না। আর যদি এশার নামাজ পড়ে ফজরের আগে আপনি মারা যান, কোনো হুজুর লাগবে না, এশার নামাজে আপনার জন্য জান্নাতের চাবি হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক? কত বড় সাহস নিয়ে আপনারা বসে আছেন যারা এখন এশার নামাজ পড়েননি। কি সাহস! আর সালাতু খায়রুন মিনান নাওম শোনার পরে যারা ঘুম থেকে চেতন পান, আযান শোনেন, তারপরে বিছনা ছাড়েন না, আপনার কত বড় সাহস! কত সাহস আপনার! আপনি রোজা করেননি, আপনাকে কাফের বলার কোনো সুযোগ নেই। আপনি হজ করেননি, আপনাকে কাফের বলা যাবে না। রাসূল বলেছে, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে 5 ওয়াক্ত না, 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে, অবশ্যই আল্লাহর তারা কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ জোরে কর। এখন এই 1 নম্বর নামাজ সম্পর্কে এতই কড়াকড়ি নিয়ম ভাই, আল্লাহ কিন্তু কোরআনের কোনো জায়গায় নামাজ পড়ার কথা বলেনি। হ্যাঁ, নামাজ পড়ার কথা কিন্তু কোরআন হাদিসের কোনো জায়গাতে নেই। নবুয়তের 10ম বৎসরে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, সূরা আসরের তাফসীর হচ্ছে ওয়ামিলুস সলিহা। নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নবীকে নামাজ দিয়েছেন। নবুয়তের কয় বৎসরে? 10ম। বোঝেন তো? নবুয়ত পাওয়ার 23 বছর নবী দুনিয়াতে ছিলেন। 10 বছর যখন, তখন আল্লাহ তাআলা মিরাজে নিয়ে গিয়ে নবীকে নামাজ দিলেন। এই নামাজ পাওয়ার পরেও নবী কিন্তু 3 বছর মক্কায় ছিলেন। কয় বছর? নবী যেখানে দেখে আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু মক্কার তো নামাজ কায়েম করা যাচ্ছে না। নবীকে আল্লাহকে বলেন, আল্লাহ কি করা যায়? আল্লাহ বলতেছে, যেই দেশের নেতা হবে আবু জেহেল আর ইমাম হবে মুহাম্মদ, সেই দেশে নামাজ কায়েম সম্ভব নয়। কথাটা গুরুত্ব দিয়ে শুনবেন। আজকে আমাদের যুবকেরা মেসি নেইমারের ভক্ত কেন হলো, এটা শোনার দরকার নাই? শোনেন, তোমরা কান খাড়া করে শোনো যুবক। আল্লাহ বললেন, যেই দেশের নেতা হবে আবু জেহেল, ইমাম হবে মুহাম্মদ, সেই দেশে নামাজ কায়েম হবে না। বর্তমানে বাংলাদেশে নেতা আর ইমামের মধ্যে তফাৎ আছে না নাই? জোরে কেন আছে না নাই? আমার মুসল্লি, আমার মসজিদের জুমার মুসল্লি। কিসের মুসল্লি? জুমার নামাজের মুসল্লি, 5 ওয়াক্ত না, জুমার নামাজের মুসল্লি। এরা ওই কিস্তি নিছে, কিস্তি। তো সোমবারে কিস্তি দেওয়া লাগবে, কাজ কাম তো নাই। বউ বলতেছে সোমবারে কিন্তু কিস্তি দেওয়াই লাগবে। স্বামীর কাজ কাম নাই, টাকা পাবো কোথায়? আল্লাহর কি কাম? রোববারে একটা গরু মরছে, আমার এলাকায় রোববারে একটা গরু মরছে। ওই 2 কিস্তিওয়ালা কয় আলহামদুলিল্লাহ। মরলে কি আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লাহ? তারা 2জন আলহামদুলিল্লাহ হয়ে যায়। ওই মরা গরুর চামড়া খুলিছে। মরা গরু কি খুলিছে? এখন তো চামড়ার দাম নেই। চামড়ার দাম আছে? চামড়ার জুতার কথা কয় না, চামড়ার ব্যাগের, চামড়ার মেনি ব্যাগের। আপনারা বলেন তো, চামড়ার দাম নাই, অথচ চামড়ার ব্যাগের দাম আছে, চামড়ার জুতার দাম আছে। এটা কি? আরে আমাদের বাংলাদেশের 3 দিকে যে একটা দেশ ঘিরে আছে, সেই দেশের নাম জানে? বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে যে সকল সরকার ছিল, তাদের সময় চামড়ার দাম কম ছিল না বেশি ছিল? কথা হক কথাটা জোরে বলবেন। অতাওয়াসাউবিল হক, সূরা আসরের মধ্যে হক কথার কথা আছে না নাই? জোরে বলেন, দাম কম ছিল না বেশি ছিল?
তেলের দাম কম ছিল না বেশি ছিল? গোস্তের দাম কম ছিল না বেশি ছিল? তাহলে চামড়ার জুতার দাম বেশি, চামড়ার ব্যাগের দাম বেশি, কিন্তু ঈদুল আজহার দিনে চামড়ার দাম কম একটাই কারণ, ওই ভারতের লক্ষ্য করে দেখলো এই চামড়ার পয়সাগুলো অধিকাংশ কওমি মাদ্রাসায় যায়, আর চামড়ার পয়সার যদি কওমি মাদ্রাসায় যায় ওরা আবার মুদির বিরুদ্ধে আন্দোলন করে, এই জন্য চামড়ার দাম কমাই দিছে। ভারতে অধিকাংশ গরু বাজান একটু খেয়াল করবেন, ওদের দেশের চামড়ার দাম আছে কিন্তু আমার দেশে নাই। এটা আন্তর্জাতিকভাবে একটা ইসলাম ধ্বংস করা, আল্লাহর কোরআনকে নস্যাৎ করার একটা চক্রান্ত, ধরে কোন ঠিক কিনা? কিন্তু কোনো লাভ আছে? কেন লাভ নাই? আল্লাহ নিজেই বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই রে, করোনার মধ্যে যখন প্রাইমারি মাস্টারেরা স্কুলে যায় না, মাস গেলে বেতন নিয়ে চলে আসে, আমার মাদ্রাসার হুজুর কয় হুজুর করোনার সময় তো লেখাপড়া করালো না, এরপরেও বেতন পায়, কারণ কি? আমি কইলাম বাজান, প্রাইমারির দায়িত্ব নিচ্ছে সরকার, আর হাফিজি মাদ্রাসার দায়িত্ব কোনো সরকার নেয়নি, স্বয়ং আল্লাহ নিয়েছে। ধরে কোন কথা ঠিক? আল্লাহ দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। ওরা আগদম বাগদম শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায়। এরা জালিকাল কিতাবুল আরাইফি হুদালিল মুত্তাকিন, এই সত্যি শিক্ষা দিয়ে 3 মাস হলে বেতন বাকি। আমি একটা হুজুরকে বললাম বেতন বাকি বাদ দেন, এ চাকরি না করে একটা অটো ভ্যান চালান, দিন গেলে 500 টাকা খালি চকচকা টাকা পাবেন। পাহাড় দিকে তাকায় চোখের পানি বের করে বলে হুজুর আল্লাহর কোরআনের মহব্বত সিনার মধ্যে এত বেশি যে বেতন না পাইলেও হাসি মুখে আমি আল্লাহর কোরআনকে ভালোবাসি। ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল বুঝাইতে গিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, কিন্তু আমার মা বোনদেরকে ওরা থামাবার পারতেছে না। আপনারা থেমে গেছেন কিন্তু ওরা থামতেছে না, ওখান থেকে হোট হোট শব্দ শোনা যাচ্ছে। ওখান ঠিক না, হট হট। কারণ কি, এরা গরু ছাগলের চাইতেও খারাপ হয়ে গেছে। আমি মা বোনদের জন্য বলতেছি, মা আপনাদের জন্য 5টা মিনিট ওয়াজ করবো, একটু কান খাড়া করে শোনেন। কতগুলো মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করবে, কতগুলো মেয়ে মানুষ নবীর মেয়ে ফাতেমার সঙ্গে দেখা করবে, কিন্তু বাড়ির কাছে গিয়ে দেখে দরজাখানা বন্ধ, বাড়ির দরজা কি বন্ধ। এখন দরজা বন্ধ থাকলে মেয়েরা ফাতেমার সঙ্গে দেখা করে কেমনে? তো লক্ষ্য করে দেখে ছোট্ট একটা বাচ্চা সামনে দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। একজন মেয়ে বাচ্চাকে ডাক দিলেন, বাবু এদিকে আসো তো। বাচ্চাটা দৌড়ে গিয়ে বলতেছে আসসালামু আলাইকুম। মেয়েরা সবাই চমকে উঠছে, কে রে, খুব ভদ্র তো। আমরা ডাক দিলাম বাবু এদিকে আসো তো, আর বাবু আমাদের কাছে আসসালামু আলাইকুম। তখন মেয়েদের মধ্যে একজন বলতেছে তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। সুবহানাল্লাহ, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝতে পারল এইটাই ফাতেমার সন্তান হোসাইন। মেয়েরা হোসেনকে আদর করতে চাইলো, হোসেন তাদের আদর না নিয়ে বললেন আপনারা কি বলবেন বলেন। তখন হোসেনের বয়স মাত্র 4 বছর। ধরে কোন কয় বছর? 4 বছরের বাচ্চা খই ফোটার মতন বলতেছে কি বলবেন বলেন। মেয়েরা বলতেছে আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি যদি তোমার মায়ের কাছে গিয়ে একটু অনুমতি নিয়ে আসতে পারো। সঙ্গে সঙ্গে হোসেন খেলাধুলা বাদ দিয়া ওই মেয়েদের কথা মতো মায়ের কাছে অনুমতি নেওয়ার জন্য রওনা দিলেন। সুবহানাল্লাহ। যে ঘর ডেঙ্গায়া ফাতেমার ঘরে যাওয়া লাগবে, কারণ ফাতেমা যেখানে আছে সেটা হলো অন্দর মহল। ধরে বলেন কি মহল? আল্লাহ কোরআনে বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ধরে কোন সুবহানাল্লাহ। মেয়েদের সম্পর্কে আল্লাহ এই আয়াত একেবারে নাজিল করে বলতেছে মেয়েরা অন্দর মহলে থাকো, অন্দর মহল। একবার ছাত্ররা ইমাম গাজ্জালিকে জিজ্ঞাসা করলেন অন্দর মহল কি? ইমাম গাজ্জালি বললেন অন্দর মহল মানে কবর। সমস্ত ছাত্র চমকে বলে কবর অন্দর মহলের সাথে কেমনে তুলনা হয়?
ইমাম গাজ্জালি বললেন একটা মেয়ে মানুষ মারা গেলে যে সমস্ত পুরুষ মানুষ তার লাশ কবরে নামাতে পারবে কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারবে, অন্য কেউ অন্দরমহলে ঢোকার চান্স নাই। এখন আপনারা বলেন তো একটা মেয়ে মানুষ মারা গেলে কোন কোন পুরুষ তার লাশ ধরে কবরের মধ্যে নামাবার পারবে? পাইকারি হারে সবাই। তাহলে অন্দরমহলে কি পাইকারি হারে সবাই যাবার পারবে? ওখানে যাই হঠাৎ করতেছে, উনি কি অন্দরমহলের লোক না? মনে করেন শালী যুবতী হার্ট অ্যাটাক করে মারা গেছে, এখন যুবক দুলাভাই যদি বলে আমার শালীকে আমি কলিজার মতন ভালোবাসি, মরেই যখন গেছে লাশটা ধরে কবরে নামাবার চাই, আপনার বলেন তো দুলাভাইয়ের হাতে শালীর লাশ দিবেন? দেবেন? সমস্ত লোক এক বাক্যে বলবে শালী মারা গেলে লাশ স্পর্শ করা দুলাভাইয়ের জন্য হারাম। দুলাভাই সাইডে দিয়ে মুচকে মুচকে হাসে। একজন বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো বাংলাদেশে হারাম কখন হয়। এই শালী যখন জীবিত ছিল আমি 500 টাকা দেইনি, আমার হাতের মধ্যে থেকে কামড় দিয়ে টাকা বার করেছে, কামড় দিয়ে টাকা বার করেছে, তখন একজনও হারাম পাইনি। তো জেতা থাকতে শালী হুন্ডার বদলিয়ে কত ঘুরলাম, তখন কেউ হারাম করলো না। আর মরে গেলে লাশ স্পর্শ করা হারাম, এই দেশের নাম কি রে? বাংলাদেশে জীবিত অবস্থায় হারাম হয় না, মরে গেলে হারাম হয়। মরে গেলে 5 কাপড় দেয়, ধরে করে কথা ঠিক কিনা? আমার এলাকার এক মরদ মানুষ তার বউকে ভাইস চেয়ারম্যানে দাঁড় করে দিয়েছে, এই যে ভোট, ওই যার কাছে যাচ্ছে তার হাতটা ধরছে, ভাই এদিকে একটু হাতটা দেন, এ হাত ধরে বুকের ঠেকায়, বুকের ঠেকায় বলে ভাই ভোটটা একটু দিবেন ভাই। এমন ভাবে হাত এমন হয়ে ধরে ওই বেসাইতে হবে, হাত ছেড়ে দিলে ভোট দেবো যা, এটা লাগে এসে ভোট দিয়া ভাইস চেয়ারম্যান হয়ে গেছে। ধরে কোন কি চেয়ারম্যান কথা কয় না। তাই ওর স্বামীকে একদিন বললাম তোমার বউ যে হারে ভোট করলো, তোমার এই বউটা যখন মরবে তখন তুমি কয় কাপড় দিবা? হুজুর আপনি আলেম হয়ে জানেন না কয় কাপড় দেওয়া লাগে? আমি তো জানি রে ভাই 5 কাপড় দেওয়া লাগে। তোমার বউ কয়টা দিবা? সবাই যা দেয় আমি তাই দিব। তাহলে তোমার বউকে সবাই দেখলো, সবাই স্পর্শ করলো, তোমার বউ ভাই ভাই করে সবার হাত ধরে ভোট নিল, আর সেই বউকে 5 টাকা বড় মরার পরে দিবা, জীবিত অবস্থায় দিলা না। এমন পর্দা বাংলাদেশে চলে, কিন্তু আল্লাহর কোরআনে চলে না। হোসেন যেই মাত্র অন্দরমহলে ঢুকতে চাচ্ছে, আমার দিকে তাকান, 4 বছরের বাচ্চা, 4 বছরের। তখন হযরত আলী আল্লাহর কোরআন শরীফ পড়তেছিল, এরকম কোরআন পড়তেছে। আপনারা যখন কোরআন পড়েন সরাসরি যোগাযোগ হবে কার সাথে? জোরে বলেন কার সাথে? জীবনে কোরআন স্পর্শ করে নাই, জীবনেও কোরআন এরকম হাত দিয়ে ধরেনি। এইরকম নেতা আমার কানে বলতে যে হুজুর কোরআন হাদিস থেকে ওয়াজ করবেন, আজে বাজে কথা জান কর না। দেখছেন, জীবনে হাত দিয়ে কোরআন শরীফ স্পর্শ করেনি, সেই শালার নেতা আমার কয় কোরআন হাদিস থেকে ওয়াজ করবেন। কেরে তুই কোরআন হাদিস কোনদিন দেখছিস? তুই কি বলবি রে? তোর বিরুদ্ধে গেলেই বলবি এটা আমার বিরুদ্ধে বলতেছে, পাগলা। কোরআন কি? সবাই আমার সঙ্গে বলেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে যেই মাত্র হোসেনকে দেখছে যে বাহির থেকে ছেলেটা দৌড়ে এসে মায়ের ঘরের দিকে যায়, খফ করে ওরা আটকে দিয়েছে, থাম। হোসেন যেই থামছে, এরে কোথায় যাস? হোসেন বলতেছে আব্বু কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে একটু দেখা করবে, তো তারা অনুমতি চায়, আমার মা যদি ঢুকতে বলে তাহলে দরজা খুলে দিল। আলী বলতেছে ওই মেয়েরা তোর মায়ের সঙ্গে দেখা করার অনুমতি চাই, তা তোর বর্তমান তোর যে বয়স চলতেছে কয় বছর? হোসেন বলে বাবু আব্বা আপনি জানেন, আমি তো জানি না। 4 বছর। 4 বছরের কোন ছেলে দৌড়ে সেই মায়ের ঘরে ঢোকা যাবে না, দরজা ব্রেক করে মায়ের অনুমতি নেওয়া লাগবে। কারণ 4 বছরের ছেলে সব বোঝে। আপনার কোন বোঝে কি বোঝেন? কথা কোন বোঝে কি বোঝে? সব বোঝে। মা যদি ঘরের মধ্যে মনে করছে গোটা ঘরে তোমার পর্দা, একটু গায়ের কাপড় ফেলে দিয়ে বসে আছে, এমন সময় যদি 4 বছরের বাচ্চা ঘরে ঢোকে, মাকে তো শুনতে উঠবে না। এই জন্য হযরত আলী বলতেছে হোসেন মেয়েদের যদি তোর মায়ের কাছে ঢোকার অনুমতি রাখে, তোর অনুমতি দরকার। তুই ঢুকতে পারবি কিনা আগে সেই অনুমতি দে। সুবহানাল্লাহ।
এ মায়েরা শোনেন, বাবা যদি মেয়ের কাছে যাইতে চায়, মেয়ে যদি বড় হয়, মেয়ের অনুমতি ছাড়া বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে না। ধরে কোন কথা ঠিক কি না? ছেলে যদি বড় হয়, মায়ের অনুমতি ছাড়া ছেলে মায়ের ঘরে ঢুকতে পারবে না। শুধু একজন ব্যক্তি ঢুকতে কোনো অনুমতি লাগবে না। আলী বলছেন, হোসেন সেই ব্যক্তি হলাম আমি ঢুকতে কোনো অনুমতি লাগবে না, বরং তুই বস, আমি তোর মায়ের কাছে যাবার চাই। ধরে কারণ সুবহানাল্লাহ। হোসেনকে বসে দিয়ে হযরত আলী এবার ফাতেমার কাছে অন্দরমহলের দরজায়, যেই মাত্র অন্দরমহলের দরজায় সঙ্গে সঙ্গে হযরত আলী তাকায় দেখে ঘরের ভিতরে ফাতেমা বাম হাতে এরকম জাঁতা ঘুরাচ্ছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। বাম হাতে কি ঘুরাই? জাঁতা ঘুরাই, আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আলী আসমানের দিকে তাকায় বলতেছে, আল্লাহ আল্লাহ, তুমি আমার ঘরে সম্পদ দেওনি, তুমি আমার ঘরে ধন দৌলত দেওনি, কিন্তু এমন একজন বিবি পাইছি যে ভাঙ্গা ঘরের মধ্যে থাকার কারণে আমার ঘরটাই যেন জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কে বলতে পারে? আর আমরা ঘরের মধ্যে এসে ঢুকে দেখি জাঁতা ঘুরেন, কোরআন পড়া, হিন্দু করে স্টার জলসা জি বাংলা বাঁচতেছে। তোর কোন কথা ঠিক করে? তখন আপনার বলা দরকার, আল্লাহ এটা কি দিল? আল্লাহ আমার দুনিয়ার জান্নাত দিয়ে তো জাহান্নাম বানায় দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে অধিকাংশ বইয়ের কারণে আপনি জাহান্নামে যাবেন, অধিকাংশ বই। যেরকম হাওয়ার কারণে আদমকে জান্নাত থেকে দুনিয়াতে আসা লাগছে, এর কে কারণে আমাদের জান্নাত পাওয়া, জান্নাত আমরা পাবো না। ধরে কোন কথা ঠিক কিনা? এখন কি কথা বন্ধ হচ্ছে? এখনো বন্ধ হয়নি না, একেবারে বন্ধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী দরজায় গিয়ে তাকায় দেখে কি দেখতেছে? কি দেখতেছে? বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআনের কয়েকটা আয়াত তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে ফাতেমা যে আয়াত তেলাওয়াত করছে হযরত আলী, সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত করা বন্ধ। জাঁতা ঘুরানো বন্ধ, কোরআন তেলাওয়াত করাও বন্ধ। স্বামীর সামনে এসে বলতেছে, আসসালামু আলাইকুম। আলী বলতেছে চমকে ওঠে, ওয়ালাইকুম আসসালাম। বইয়ের কথা মনে আছে? কোরআন তেলাওয়াত করা বাদ দিয়ে অন্দরমহলে ঢুকে আলী বলতেছেন, ফাতেমা তুমি জাঁতা ঘুরান বন্ধ করতে পারো, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করলে কেন? ফাতেমা বলতেছে, স্বামী আমার বাবা আল্লাহর নবী বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এই কথার তার নবী বুঝাইলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, কিন্তু একজন বিবির কাছে স্বামী হলেন আল্লাহর পরেই। বলে কেন? সুবহানাল্লাহ। বউ যদি নফল নামাজ পড়ে, শোনেন, বউ যদি নফল নামাজ পড়ে আর স্বামী যদি বউকে ডাকে রহিমা, সঙ্গে সঙ্গে নামাজ বাদ দিয়ে বলে, কি কোন, কি বলেন, কি জনাব, কি স্যার। হ্যাঁ, নামাজের থেকে উত্তর দেওয়া লাগবে নফল হলে। শুধু ফরজ নামাজ যদি নিয়ত করে তখন নামাজ কমপ্লিট করে তাড়াতাড়ি স্বামীর কাছে আসতে হবে, কিন্তু নফল সুন্নত যাই থাক এগুলো একটাও চলবি না, আগে স্বামীর ডাকের উত্তর দেওয়া লাগবে। কথা কন না একেবারে, আপনাদের পক্ষে ওয়াজ হচ্ছে তাও কথা কন না কেন? আর আমাদের গুলো যদি বলি রোকেয়া, কথা কয় না, কে গো রোকেয়া খাতুন বেগম, লিলু লিলু, কথা কয় না, কে গো রোকেয়া কি। ওরে বাবারে, একবার দুইবারে কথা কয়নি, তিনবারে যা হয়েছে বসা স্বামী লাভ হতে ভয়ে। এত ডাকো কেন? আমার কাম নাই। কি কাম? বলে কাপড় খাসতেছি, তরকারি করতেছি, আমার কাম নাই। আল্লাহর ইসলাম বলেছে কোনো কাম তোর নাই, একটাই কাম, স্বামী ডাকা মাত্র স্বামীর কাছে হাজির হওয়া। সুবহানাল্লাহ। কোনো কাম নেই, কিসের কাম?
ফাতেমা বলতেছে কিসের জাতা ঘুরেন আর কিসের কোরআন তেলাওয়াত, আপনি যখন দরজায় দাঁড়াইছেন কি কারণে? আলী বলতেছেন ফাতেমা কোরআন তেলাওয়াত করতে করতে কোরআন বন্ধ করে তোমার কাছে আসার কারণ হলো হোসাইন। যে বলেছে হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমার গোটা দেহ থরথর করে কাঁপতেছে। আলী বলেন ফাতেমা তোমার দেহ কাঁপে কেন? ফাতেমা বলে স্বামী গো, যদি আপনি বলতেন হাসান তাহলে আমার দেহ কাঁপতো না, কিন্তু যখনই হোসেন বলেছেন আমার মনে হয় না জানি হোসেন কিছু বেয়াদবি করেছে, কারণ আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা তোমার দুইটা সন্তান সম্পর্কে আমার কাছে কিন্তু তোমার জানার আছে। ফাতেমা বলতেছে বাবা মাঝে মধ্যে মন চায় আপনি হাসানকে বেশি ভালোবাসেন না হোসেনকে বেশি ভালোবাসেন, একটু মেহেরবানি করে বলেন তো বাবা আমার দুইটা সন্তানের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলে ফাতেমা আমি যদি তোমাকে প্রশ্ন করি তোমার দুইটা চোখের মধ্যে তুমি কোন চোখকে ভালোবাসো? ফাতেমা বলতেছে বাবা আমার কাছে দুইটা চোখ সমান। আল্লাহ রাসূল বললেন ফাতেমা তোমার কাছে দুইটা চোখ যেমন আমার কাছে হাসান হোসেন হলো তেমন। ফাতেমা টপ করে বাবার কাছে বসে বলে বাবা তাহলে আমার দুইটা সন্তান আপনার দুইটা চোখের মতন। রাসূল বলেন শুধু চোখের মতন নয়, তোমার দুইটা সন্তান হলো আমার চোখের মণি। ফাতেমা বলে বাবা তাহলে হাসান হোসেন সম্পর্কে একটু কিছু বলেন। আল্লাহ রাসূল বলে ফাতেমা হাসান হলো অবিকল, আমি নবীর মতো। সুবহানাল্লাহ, অবিকল 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 আল্লাহ রাসূলের মতন। যখন ফাতেমা দেখতেন দুইটা সন্তান খাবার পাচ্ছে না, তখন হাসান এসে বলতো মা খাবার দাও খাবার দাও। তো মা বলতেছে আজকে এখন নাই বাবা বিকালে খেয়ে। হাসান বলতো আলহামদুলিল্লাহ, খাবার খবর পাচ্ছে তো এখন নয় বিকেলে পাবে। কিন্তু হোসাইন যখন এসে বলতো মা খাবার দাও, ফাতেমা বলতো বাবা এখন তো খাবার নেই। কেন নাই? কেন নাই? ফাতেমা আর কোনো কথাও না বললে হোসেন মারতো দৌড়। ফাতেমা একদিন হোসেনের পিছনে পিছনে দৌড়ায়, কোথায় যাবে? গিয়ে দেখে উহুদ পাহাড়ের একটা গুহার মধ্যে হোসেন মাথা নিচু করে বলতেছে আল্লাহ আমাদের বাড়িতে এত অভাব তুমি কেন দাও আল্লাহ, এত অভাব কেন দাও? সঙ্গে সঙ্গে কে যেন আসমান থেকে বলতেছে হোসাইন এমন করে কান্দো না, যারা আমার আল্লাহর হাল হবে আহলে বাইত হবে এই দুনিয়াতে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। রাসূল বলতেছেন ফাতেমা হোসেন একটু জেদি হবে বা ওর দিকে একটু নজর রাখিস। সেদিন থেকে ফাতেমার চিন্তা না জানি কখন কার কি করে বসে। আলী বলতেছেন না এ ধরনের ভয়ের কিছু নাই, এ ধরনের ভয়ের কিছু নাই। তাহলে কি করছে হোসেন? বলে তোমার অন্দর মহলে ঢুকবার চাইছিল, আমি বাধা না দিলে তো ঢুকতো। বাধা দিলাম কারণ বয়স 4 বছর, সব সময় ইচ্ছা মতো মায়ের ঘরে ঢোকা যাবে না। ওরে ফতুয়া বুঝাই দিলাম অনুমতি নিয়ে ঢুকতে হবে। আমার হোসেন কেন আমার কাছে ঢুকতে চায়? বলে দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়ায় আছে, তারা একটু তোমার সঙ্গে দেখা করবার চায়। ও ফাতেমা তুমি যদি অনুমতি দাও তাহলে মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে। ফাতেমা বলতে স্বামী গো মেয়েরা আমার সঙ্গে দেখা করবে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সবাই বললেন না, কেন বললেন না? কারণ আছে তো, না বলার পিছনে কারণ হলো মেয়েরা ফাতেমার সাথে দেখা করবে, এখানে আমার পর্দার কি, তাই না? কিন্তু ফাতেমা কি বলতেছেন? কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। কারণ মেয়েদের জন্য পর্দার কষ্ট পুরুষকে করা লাগবে। ভাই আপনি মনে করতেছেন আমার বউ বেপর্দা হয়ে ঘুরতেছে, আমার বউ জাহান্নামে যাবে, আমার কোনো দোষ নাই, খালি মুড়ে দেখেন দোষ আছে কিনা। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। খালি মরিয়া দেখে বেপর্দা বইয়ের স্বামীর কি হয়,
গোটা পাড়ার লোক আপনার বউ চিনে গো, সিনা টান করে কয় পাড়ার মধ্যে আমার 1 নম্বর। আমার বইয়ের লাগার সাবনুর কপি কারো আছে, বাবা রে মরিয়া দেখে শয়তান। যেই যুবক তার বউকে বেপরদা করে মানুষ সামনে ঘুরে বেড়ায়, ও হলো শাকিব খানের মতো লুচ্চা। জোরে কোন কথা ঠিক কিনা? শাকিব খান এ বাংলাদেশের নাম্বার 1 লুচ্চা। কতগুলো যুবক আবার শাকিব খানকে আদর্শ বানাচ্ছে, মেসি, নেইমার আর শাকিব খান। এই শালার লুচ্চা রে, এমন লুচ্চা লুচ্চা। আমাদের বগুড়ার জামাই হলো, একটা হিন্দু মেয়েকে মুসলমান বিয়ে করলো, করুক। আবার শুনলাম বুবলি কান্তিছে, ওক নাকি একটা দিছে। আবার একটা ছোট্ট হালের ছোট মেয়ে কয়েকদিন আগে পূজা সেরি ছোট্ট বাচ্চার পাঠ করলো, ও বলতে যে আমারও পেট বড় করে দিছে। একটা সাংবাদিক এই লুচ্চার কাছে যায় না রে। আর মামুনুল হক বউ নিয়ে ঘুরতেছে রিসোর্টে, একজন সাংবাদিক বলে এটা তো আপনার আসল বউ, তোর কাবিন আছে। আলেমদের বউ সাথে থাকলে কাবিন তালাশ করিস, আর বিয়ে ছাড়া বাচ্চার জন্ম দিল ওর বাপকে, তার তালাশ আজ পর্যন্ত হচ্ছে না। ধরে কথা ঠিক কিনা? কথা কর না কেন মুসলমান? কথা কর। খালি কথা না বলার কারণে আজকে 80 টাকার তেল 200 টাকা গেল। গল্প মারতেছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ রাখছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ না, দেশতি যুদ্ধ লাগবে। জোরে কোন কথা ঠিক? দেশত যুদ্ধ লাগবে। কারিম পোকা যে হারে ধান খাতে ভাই, কাটিয়া বলছি তো হুজুর, আমরা মনে করছিলাম 16-17 মন হারে হবে, কিন্তু 13 মন 12 মন করে হয়। কাটা হলো 4,500। কামলার খরচ আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন বেশ করে দেয়, চাউলের দাম বেশি, যারা কিনা খায় বেশি দূরে নাই। খাদ্যমন্ত্রী আপনাকে পাশেই বাড়ি। আমি এই মাসের 2 তারিখে ওনার একেবারে উপরে ওয়াজ করছি, মানে ওই বলদাহার ওনার বাসার সামনে ওয়াজ করছি। কি মন্ত্রী? আরো ধরে 90% মুসলমানের দেশে কারে মন্ত্রিত্ব দিতে হবে, কে মন্ত্রিত্ব নিবে? মুসলমান হিসেবে একটু চিন্তা করার দরকার আছে না না? আল্লাহর বান্দারা, নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন নবীর 4টা মন্ত্রীর নাম বলি। একটা মন্ত্রী ধর্মমন্ত্রী আবু বকর, আইনমন্ত্রী হলেন হযরত ওমর, খাদ্যমন্ত্রী অর্থমন্ত্রী হলেন উসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন সুবহানাল্লাহ। আপনার বলেন তো, যে 4টা মন্ত্রীর কথা বললাম দফতর অনুযায়ী ঠিক আছে না নাই? ধর্মমন্ত্রীকে আবু বকর, নামটা খেয়াল করবেন। আবু বকর কি মন্ত্রী? আইনমন্ত্রী। উমর যেরকম আইনমন্ত্রী, অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী উসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। দেখেন তো এই 4টা মন্ত্রী ঠিক আছে? ওই শিক্ষামন্ত্রী দীপমণি। আচ্ছা, ধর্মমন্ত্রীর নাম কিন্তু একসাথে কেউ কভার পারে না, কারণ কাক যে ধর্মমন্ত্রীর দায়িত্ব দিয়েছে আল্লাহ ভালো জানে। ধরে কর কথা ঠিক নেই। এখন এই 90% মুসলমানের দেশে দুর্ভিক্ষ কেন হবে? কেন নেতারা কতকাল এক নেতা বলেছে বাংলাদেশ দুর্ভিক্ষ হবে। যেই দেশে পাখি উড়ালে পায়খানা করলে, পাখি যখন উড়ে যায় পায়খানা করে, ওই পায়খানা মাটির পড়ে একটা গাছ হয়, হয় কি হয় না? তাহলে পাখির পায়খানাতে যেই দেশে গাছ হয় সেই দেশে কোনোদিন দুর্ভিক্ষ হবার নয়। যেই দেশের মাটি এত উর্বর সেই দেশে দুর্ভিক্ষ কেন হবে? দুর্ভিক্ষ হবে না। আমরা সবসময় দোয়া করব আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। ধরে কোন ঠিক কিনা? ওয়ামিলুস সালিহাতি। 2 নম্বর আলোচনা চলতেছে, সে আমার নেক আমলের মধ্যে 1 নম্বর নামাজ। নামাজের মধ্যে আমি মা বোনদের পর্দা নিয়ে আলোচনা করতেছি। ও মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতে, স্বামী গো, মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আপনার কষ্ট করে পর্দার ব্যবস্থা করতে পারবেন? এ কথা কন না কেন? আপনার বউকে আপনি একলা দেখবেন, জনগণ দেখবে কেন? কথা কয় না। আপনার বউরে আপনি একলা দেখবেন। আলী বলতেছে, ফাতেমা শোনো, মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে, এখানে পর্দার কি দরকার আছে? পর্দার কি দরকার? ফাতেমা বলতেছে, স্বামী গো, আপনি জ্ঞানী হতে পারেন, জ্ঞানীর রাজা হতে পারেন, কিন্তু পর্দা সম্পর্কে আমার চাইতে আপনি কম জানেন। কেউ কথা কয় না, কারণ মরদ মানুষ যে ঠকতেছে। ফাতেমা কি বলতেছে? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা।
আমার বাবা বলেছে আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আপনি জ্ঞানের রাজা হতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আচ্ছা বলেন, কোন বউ যদি বলে স্বামী আমার চাইতে কম জানে, স্বামী খুশি হবি না রাগ করবে? আলী বলতেছে, ও ফাতেমা, আমার চাইতে পর্দা বিষয়ে তোমার কি জ্ঞান বেশি? ফাতেমা বলতেছে, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে, আমি ফাতেমার সঙ্গে দেখা করবে, আপনি কি তাদের চেনেন? যে মেয়েরা আমি ফাতেমার সঙ্গে দেখা করবার চাই, আপনি কি তাদের চিনেন? সঙ্গে সঙ্গে হয় তাহলে ফাতেমার কপালে একটা চুমু দিয়ে বলতেছে, এই এক ফাতেমা ছাড়া দুনিয়ার অন্য কোনো নারীকে আমি চিনি না। কেন চিনে না? তার এক নম্বর আমল হচ্ছে ইন্নামাল মুমিনুনা, আয়াতটা আমার স্মরণে আসতেছে না। প্রকৃত মুমিন যারা হবে, রাস্তা চললে তাদের নজর থাকবে কোন দিকে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন যখন রাস্তা চলবে তখন তাদের নজর থাকবে কোন দিকে? জোরে বলেন কোন দিকে? তাহলে কার বউ কেমন সুন্দর এটা কি বলা যাবে, দেখা যাবে? এই জন্য আলী বলতেছেন, ফাতেমা, একমাত্র তোমাকে ছাড়া আমি দুনিয়ার অন্য কাউকে চিনি না। ফাতেমা বলতেছে, ও গো স্বামী, এই জন্যই তো আমি জানি, এই জন্যই তো আমি জানি, এই জন্যই জানি আপনি দুনিয়ার কোনো মেয়েকে চিনবেন না। ওই যে কয়টা মেয়ের আমার সঙ্গে দেখা করতে চায়, ওদের মধ্যে কেউ যদি একটা বেপর্দা নারী থাকে, সমস্ত নারীরাই তো আর বেপর্দা না, যদি কেউ বেপর্দা থাকে, ওই পর্দা নিশি মেয়েদের মধ্যে একটা বেপর্দা নারী যদি ফাতেমার চেহারা দেখে, ফাতেমার চোখের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, এটা পর পুরুষের কাছে বলতে পারে। আর পর পুরুষের কাছে যখন বলবে, তখন ঘরের মধ্যে ফাতেমা পর্দা করে লাভ হবে না। এই ফাতেমার খবর দুনিয়ার মানুষ জানতে পারবে, ধরে কোন ঠিক কিনা? কারণ মা ফাতেমা পর্দাকে এত পছন্দ করে। আল্লাহ নবী যখন বললেন, ফাতেমা, নারীদের জন্য মাত্র 4টা নেক আমল করা লাগবে মা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত, 4 নম্বর পর্দা করা। ফাতেমা বললেন, বাবা, এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ নবী বললেন, মেয়েদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা করা। জোরে কোন কি করা? আচ্ছা, বেপর্দা নারী যদি নামাজ পড়ে, নামাজ কবুল হবে না। জোরে কোন কি হবে না? বেপর্দা নারী যদি রোজা করে, রোজা কবুল হবে? বেপর্দা নারী স্বামীর খেদমত করলেও জান্নাতে যাওয়ার পারবে না। এই জন্য রাসূল বললেন, মেয়েদের 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা, আর পুরুষের আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। খুব খেয়াল করবেন, নারীদের 1 নম্বর আমল কি? আমার কথা কি ঠিক মতো আপনারা শুনতে পাচ্ছেন? তাহলে হোহা করতেছেন না কেন? তখন ফাতেমা এসে রাসূলকে বললেন, বাবা, আজ থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, আজ থেকে পর্দার মধ্যে। ফাতেমা কিন্তু বুখারী পড়েন, মুসলিম পড়েন, তারপরে যত হাদিসের কিতাব আছে সমস্ত হাদিসের কিতাব পড়েন, মা ফাতেমা থেকে কোনো হাদিস বর্ণিত হয়েছে একটা হাদিসে পাওয়া যাবে না। অথচ মা আয়েশা থেকে হাজার হাজার হাদিস বর্ণিত হয়েছে। অথচ রাসূল আয়েশা সম্পর্কে বলে নাই, ফাতেমা সম্পর্কে বলেছেন, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা কিন্তু হজ করেছে, অথচ মা ফাতেমা হজ করেনি। অথচ সেই ফাতেমাকে খাতুনে জান্নাত দেওয়ার কারণ একটাই মাত্র কারণ, সেই কারণটার নাম হলো পর্দা। জোরে বলেন, নাম কি? গভীর রাত্রে হযরত আলী জান্নাতুল বাকির মধ্যে ফাতেমাকে দাফন করে আল্লাহকে যখন বলতেছে, আল্লাহ, আল্লাহ, ফাতেমা আমার পর্দানিশী বিবি ছিল, ফাতেমার প্রতি তুমি খুশি হয়ে যাও। এই দোয়া করে যেই মাত্র তাকাইছে, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? ফাতেমার কবর, ফাতেমার কবর। আলী যখন কান্দে, এমন সময় কে যেন বলতেছে, আলী রে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আর ফাতেমার কবর কেউ দেখতে পারবে না। আমি আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে তার কবরকেও পর্দা করে দিলাম। সুবহানাল্লাহ। ধরে কোন মায়েরে, আপনাদের ওয়াজ শেষ, আর কোনো ওয়াজ আমার মা বোনদের জন্য আজকে করবো না, কারণ বাপজানের আমার বসে আছে, অধৈর্য হচ্ছে, অনেক রাত হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। ওয়া আমিলুস সালিহা, ওটা বসা বন্ধ, ওয়াজ তো চলবি। অথবা সাবিল হক অথবা সাবিল সবর, এই 2টা সাবজেক্টের উপর ওয়াজ না শুনলে মুসলমান হয়ে মরতে পারবে না। মরবেন ঠিকই, কিন্তু মুসলমান হয়ে মরা যাবে না। ওয়া আমিলুস সালিহার নামাজের ওয়াজ করতে আপনাদের অবস্থা খারাপ, কারণ যারা মাগরিব এশা নামাজ পড়েনি এর খবর কি?
যেমন তো নামাজই পড়ি, ফজরও পড়বো না, হুজুর যে ওয়াজ ধরলো নামাজের। বেজার হচ্ছেন? আমি একটা কথা কিন্তু হেন্স দিয়েছি, নেক আমলের মধ্যে একটা আমল কি? এই যে প্রাইমারি চলাবে কে? সরকার। জোরে কোন প্রাইমারি চালাবে কে? আর এই মাদ্রাসা চালাবে কে? এখানে কি বললো যে অমুকে কিছু দিছে, অমুকে কিছু দিছে, অমুকে কিছু দিছে। আমার চেয়ারম্যান সাহেব বললো না কথা, কন দিছে কি? দিছে। দিয়া নবীর ঘর হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, তাও তো নবীর ঘরের কথা কইছে। আর আমার এলাকার বলে হুজুর এই সাইডে যা দেখতেছেন আমার, ওই সাইডে যা দেখতেছেন আমার বাপের, পিছন দিকে আমার ভাইয়ের, সবই দিন তোমাকে হয় আল্লাহর। তোমাকে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। চলো দেখে আসি। ও আমিনুস সালেহা, নেক আমল কারে কয় দেখেন। মসজিদের কাছে নিয়ে যায় বলতে হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না, কিছুই ছিল না। আমার চাচা এই 10 শতক আল্লাহর দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে মসজিদ করে দিছি। ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশ আল্লাহ, যেই দেশে তোমার কিছু নাই, ওর চাচা দান করলে তুমি পাও, ওরা টাকা পয়সা দিয়ে ঘর বানায় দেয়। আল্লাহ বলতেছে ওই দেশ হলো ফেরাউনের বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই। ওই দেশে একদম বাগদম ভরণ সাজে, ঢাকডোল্লক ঝাঁকুর বাজে। এই মিথ্যা শিক্ষার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে। জোরে কোন কথা ঠিক কিনা? আর জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যে কোরআনের মধ্যে কোনো ধোঁকা নাই, সন্দেহ নাই, গোজামিল নাই, সেই কোরআন শিক্ষার জন্য বর্তমান সরকার 1 টাকাও বাজেট করে না। তাহলে কি বুঝতেছেন? আপনারা বলেন তাহলে কি বুঝতেছেন? এই মাদ্রাসাগুলো কে চালাবে? সরকার না আপনারা? জনগণ আল্লাহর পক্ষ থেকে যারা এই জান্নাতের বাগানে জায়গা পাবে সবাই না, ওই বাইরের সাইডে যারা আছে ওরা না। মুরগির টলে যে কটা ডিম থাকে ওই ডিমেরই বাচ্চা হয়, ওই ডিমেরই বাচ্চা হয়। দিছে ডিম 12টা, বাচ্চা হতো 9টা। কিন্তু 12টা দিলাম, 9টার বাচ্চা হলো, আর 3টার হলো না কেন? এক বুদ্ধিজীবী বলতেছে ওই 9টা মুরগির বুকের তলে ছিল বলে বাচ্চা হয়েছে, আর ওই 3টা খালি সাইড মারছে, 3টা খালি সাইড মারছে, বাচ্চা হবি না, ভেজা খাওয়া যাবি না, সিদ্ধ হবি না, ওই পচিয়ে গেছে। তোর কথা ঠিক কিনা? এই সামেরের তলে যারা আছেন আপনারাই হলেন ইমানওয়ালা আল্লাহওয়ালা বান্দা। সুবহানাল্লাহ জোরে কর না কেন? টাকা দেওয়ার ভয়ে। আর যারা সাইড মারতেছে ওরা কাঁচা ডিম, ও আর শুনবে ঠিকই, কাম হবে না। এই চৌহদ্দির মধ্যে যারা আছে আমি তাদের কাছে বলবো, এই কোরআনকে পৃথিবীর বুকে বাংলার জমিনে টিকায় রাখতে গেলে কোরআনের মাদ্রাসার দিকে আমাদের নজর দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ভাইরে, অসুস্থ মানুষ, অসুস্থ, এটা মিথ্যা কথা না, অসুস্থ মানুষ। তারপর আমি এসেছি কারণ এই মহাদেবপুর, এই নওগাঁয় আমার অসংখ্য মাহফিল। ডাক্তার বলেছে হুজুর আপাতত ওয়াজ বন্ধ করে দেন, কারণ রক্তের যে পানির পরিমাণ সেটা এত কমে গেছে যার গোটা দেহ ঘাও হয়ে গেছে, কথা বলতে বলতে জড়তা আসতেছে। অসুস্থ মানুষ, তারপরও আমি এসেছি কারণ পরের মাহফিল আসলে এই মাহফিল আমার ধরবে। হুজুর আমাকে এটা বাদ দেরিতে আসেন কেন? মানুষ তো বোঝে না, কারণ বক্তা হওয়ার পরে যে কি বিপদে পড়ছি। এরা খালি কয় আমাকে শোভাটা হয়ে হুজুর মরুক রে, সবাই ধোয়া করে আমাকে শোভাটা হয়ে মরুক, আমাকে শোবার আগে যেন আজরাইল না আসে। কথাটা বুঝলেন না? এটা কিন্তু অভিশপ্ত জীবন বক্তাকের জন্য। ওয়াজ একই মাহফিলে বহুদিন আমি দেখছি, আমার মাহফিলে লোক খালি বাড়ে, বাড়ে কি বাড়ে না? আজকে 2-1টা লোক উঠে যাচ্ছে, কারণ কি? অসুস্থ মানুষ, কথা ঠিক মতো টানতে বলতে পারতেছি না। ওরা বলতেছে বলতেছি ঠিকই আছে, কিন্তু ওয়াজটা ঠিক হচ্ছে না। আর অসুস্থ রে পাগল, আমি যে এসে 2 মিনিট কথা বলবো সে শক্তি তো আমার নাই। আমাকে আল্লাহ বলাচ্ছে সূরা আসর থেকে, আমি বলতেছি আতাও সাবিল হক আতাও সাবিল সবর, এই 2টা বিষয়ের উপরে আমি কিছু কথা বলবো। কিন্তু আপনাদের ওটাও দেখে আমার তো ভয় লাগে গেল। কারণ মাদ্রাসার উন্নয়ন করবে মাহফিল, গরু জব করে আপনাকে যে হারে উপতলা খিলালো, আমি তো মনে করলাম এটা কি খিলাচ্ছে, হোটেল নাকি রে? চেয়ারম্যান সাহেব বলতেছে না, ফ্রি খাওয়া। তো ফ্রি খাওয়ানোর কিন্তু ঠেলা আছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এক হোটেল দেখবার গিয়ে দেয়, দেখে মানুষ খালি ঢুকতেছে কিন্তু বার হয় না। শেখ সাদি চিন্তায় পড়ে গেল, কত বড় হোটেলটি যে খালি সমানে ঢোকে, বার হয় না কেন? পরে কাছে যায় দেখে লেখা আছে এই হোটেলে যে যা পারেন খান, 1 টাকাও দেওয়া লাগবে না। শেখ সাদি ভাবতেছে মাশাআল্লাহ, তাই তো লোক সমানে ঢুকতেছে কিন্তু বার হয় না। তো উনি আর ওখানে থাকলেন না, উনি হোটেল ঘুরে আরেক দরজা যায়, দেখে ওখানে লেখা আছে পিটন খাওয়ার দরজা। ধরে কোন কি খাওয়ার দরজা? পিটন খাওয়ার দরজা। যেই লোকগুলো ঢুকতেছে ওরা পিটন খাওয়ার দরজা কেউ দেখেনি।
খালি ফ্রি খাওয়ার দরজা থেকে সমানে ঢুকে যা ইচ্ছা তাই খাচ্ছে, গোস্ত মাছ যা পাচ্ছে সমানে খাচ্ছে। কিন্তু খাওয়ার পরে বের হওয়ার দরজা একটা দারোয়ান খাওয়া আছে, দারোয়ান বের হওয়ার সময় আর এরকম ঘাট ধরে এক চড় ভিন্ন লাগে, ঘুরতে 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 যা খাইছে সব বমি করে। শেখ সাদি কইল লাভ কি হলো? পেট ভরে খাইলো, চড় খায় বমি করলো, লাভটা কি হলো? লাভটা মার খাওয়া হলো। আল্লাহ বলেন শেখ সাদি একবার ফ্রি খাওয়ার দরজা, একবার পিটন খাওয়ার দরজা, এই দুই দরজা দেখতে দেখতে এক সময় তার পেটে ক্ষুধা লাগছে। পেটে কি লাগছে? ক্ষুধা লাগছে। এবার ফ্রি খাওয়ার দরজা দিয়ে ঢুকতেছে আর মনে মনে ভাবতেছে আমি একলা ঢুকবো না, আমার সঙ্গে আমার নবীকে নিয়ে ঢুকবো। সুবহানাল্লাহ। আচ্ছা তুমি শেখ সাদি, তোমার কত আগে নবী চলে গেছে, তুমি সেই নবীরে কোথায় পাবা? শেখ সাদি বলতেছে আমি খাওয়ার আগে ক্ষুধাকে 3 ভাগ করব। কয় ভাগ? 1 ভাগ খাদ্য খামো, 1 ভাগ পানি পান করবো, আর 1 ভাগ ফাঁকা খামো। যতই দারোয়ান চড় মারুক, যতই দারোয়ান চড় মারুক, চড়ের ঘুরুনিতে হয়তো ফাঁকা জায়গা পুরো হবে, বমি হবি না। এই নিয়তে শেখ সাদি হোটেলের মধ্যে ঢুকে দেখে মাছ গোস্ত সবই চলে আসছে মুখের সামনে। শেখ সাদি দেখতেছে কোনো দস্তরখানার ব্যবস্থা নাই, ও নিজেই এই রুমাল দিয়ে এরকম দস্তরখানা বানায়া আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলে ডান দিক থেকে শুরু করছে ছোট গাছ, কম করে খাওয়া। খাওয়া যখন কমপ্লিট হয়েছে, পিটন খাওয়ার দরজার দিকে শেখ সাদি যাচ্ছে। এমন সময় হোটেলের এক বয় এসে হাত ধরে বলতে হুজুর আপনি কোথায় যান? বলে দরজাই তো দুটো, একটা ফ্রি খাওয়া ঢোকা আর একটা বার হওয়া পিটন খাওয়া। তখন না হুজুর আর একটা দরজা আছে, সেই দরজা হলো পুরস্কারের দরজা। সেই দরজা হলো পুরস্কারের দরজা। এখন পর্যন্ত সেই দরজা কেউ যাওয়ার পারেনি, আপনি প্রথম। চলেন, মালিক দিচ্ছে। শেখ সাদি দেখে দরজা হোটেলের মালিক, 2 চৌতে খালি দর দর করে পানি পড়তেছে। চেয়ার ছেড়ে এসে বুকের মধ্যে নিয়ে বলতেছে ওগো আল্লাহর ওলি আপনি কে গো? আপনি কে? আজ কয়েকদিন হল দেখতেছি শত শত মানুষ খাচ্ছে, কিন্তু নবীর উম্মত একটাও না, নবীর সুন্নাতকে আমল করে না, কাফের বেঈমানের চরিত্র অনুযায়ী সমানে খায়, ফ্রি খাওয়া দেখে করে লল্লি পর্যন্ত খাচ্ছে। আপনাকেই প্রথম দেখলাম আপনি খাবার বসেও নবীকে ভুলে যান নাই। আমার নবীর সেই নেক আমলটা আপনি আমল করেছেন। আপনি যদি পিটন খাওয়ান, আপনার জন্য 1000 সোনার আশাকে পুরস্কার। সাল্লাল্লাহু আলাইহি। আজকে এই কোরআনের মাহফিলে যারা এসেছি, এক দরজা দিয়ে ঢুকলাম জান্নাতের বাগানে, আর এক দরজা দিয়ে ঢুকবো জান্নাতের ভিতরে। আমরা 2টা দরজা দেখতে পাই, কিন্তু যদি এখান থেকে খালি খালি আমরা ফেরত যাই, তাহলে আল্লাহ কিন্তু আমাদেরকে অবশ্যই ধরবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা পড়লাম, সেই তার কারিমার অর্থ হলো মৃত্যু যখন তোমাদের সামনে আসবে, এসে বলবে আর তোমার সময় নাই, তখন আপনি কি বলবেন? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতাহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। সবচাইতে বড় নেক আমল শোনেন, এই নেক আমলটা শোনেন, আমিলুস সালিহাত নেক আমলটা শোনেন। কি জানেন? সবচাইতে বড় নেক আমল হলো আমার যা আছে সেখান থেকে আল্লাহকে কিছু দেওয়া। এটা কি আমল? কথা কয় না। মসজিদের মধ্যে যায় নামাজের সামনে কাতারে বসে, দান বাক্স যখন মুখের আগে আসে তখন বাম হাতে মারে ঠেলা, এক ঠেলায় 4-5 জন পার হয়ে যায়। ওরা 4-5 জন খুশি হয়ে যায়, রে তোর হাতত বল আছে রে। কিন্তু দেখবেন কেউ আবার দান বাক্স ধরে ধরে আমার পকেট থেকে বের করে ওর মধ্যে সেদ্ধে ঢুকিয়ে দেয়। কেউ আবার টাকা না দেওয়ার পারলো দান বাক্স মহব্বত করে আরেকজনের সামনে দেয়। ফেরেশতাকে আল্লাহ একজন কিছু দিল, একজন তো ভদ্রতা করে দান বাক্স আরেকজনের মুখের সামনে দিল, কিন্তু এই শালা শয়তান বাম হাতে চ্যাঙ্গা মারলো, চৌচো করে চলে গেল। এই এর পরিচয় কি? তো সামনে কাতার, এর পরিচয় কি? আল্লাহ বলতেছে দান বাক্স ঠেলা মারেনি তো, ওই জান্নাতের ঠেলা মারছে। আজকে আপনাদের সামনে দান বাক্স দিচ্ছে, দান বাক্স আপনাদের সামনে যাচ্ছে, আপনার ঠেলা দেবেন না পকেট থেকে কিছু বাইর করে দিবেন, সেটা আপনাদের দায়িত্ব। ঠেলা দেবেন কারা কারা? হাত তোলেন। এই দান বাক্স কারা কারা ঠেলা মারবেন? হাত তোলেন। এটাকে হাত তুলতেছেন না কি করতেছেন? এখন এই করাই ধরে রে মাদ্রাসার ছাত্ররা কোথায় রে? এই দান বাক্স ব্যাগ রুমাল নিয়ে ভিতরে যাও, 10, 20, 50, 100 যে যা পারেন আল্লাহ রাস্তায় নবীর মাদ্রাসায় দান করবে। বলবো যে মাশাআল্লাহ, পুলিশের ভাইরা খালি ভলেন্টিয়ারি করতে আসে না, দেখেন তারা এসে শামীম ইসলাম ভাই 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ দান করছে, তার বাপ মার জন্য দোয়া চাই, আল্লাহ তার বাপ মাকে জান্নাতে কবুল করেন। জোরে করে আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত 11:30 পর্যন্ত দীর্ঘ সময় আল্লাহ তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলে আরওয়াফের হাদিয়া কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা বাবা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমাদের দাদা দাদি নানান আত্মীয় স্বজন যাদের কবরে চলে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দেন। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে আল্লাহ আবিদা সালিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করেন। আল্লাহ আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সাফা দান করেন। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করেন। বাংলাদেশ থেকে দুর্ভিক্ষ আপনি দূর করে দেন। আল্লাহ আল্লাহ যে দেশের পাখি উড়ে গেলে পায়খানা করলে পায়খানার থেকে একটা গাছ হয়, সে দেশে দুর্ভিক্ষ কেমনি হবে? আল্লাহ রহম কর। আল্লাহ খাস করে সভাপুর এলাকার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। এ মাদ্রাসাকে কবুল করো। ডেপুটি স্পিকার জনাব আক্তার হামিদ সিদ্দিকী সাহেব মরহুম, তিনি চলে গেছেন দুনিয়া ছেড়ে। আল্লাহ মাদ্রাসার উসিলায় তার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ আজকে মাহফিল করতে গিয়া যে ভাইরা কষ্ট করেছে, মেহনত করেছে, টেনশন করেছে, আল্লাহ নানা রকম চিন্তা চেতনার ভিতর দিয়ে মাহফিলের পরিসমাপ্তি হলো। আল্লাহ মেহেরবানি করে আগামী বছর পর্যন্ত আমরা বাঁচবো কিনা জানি না, হতে পারে আমাদের জীবনের শেষ মোনাজাত, হতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল। আল্লাহ তুমি আমাদের হেদায়েতের জন্য কবুল করো। আল্লাহ আমাদের জান্নাতের জন্য কবুল করো। এ মাদ্রাসায় যারা নগদে বাকিতে দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে আল্লাহ জান্নাতের বিনিময় হিসাবে তুমি কবুল করো।